আলো জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হরি ওম তৎসৎ অর্ঘ বাবা জয় গুরুদেব স্যার। মহারাজকে একটা ফোন করো তো আশ্রমে জয়েন করলো না কেন গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় হ্যাঁ অর্ঘ কি বললেন মহারাজ রাধা মাধব কন্যা কুসুমা বলো ফোন করেছিলাম, এক্ষুনি জয়েন হচ্ছে। আচ্ছা বাহ ভেরি হ্যাঁ, মহারাজা বলে জয়েন হচ্ছে। এখনই ফোন করেছিলাম, মহারাজ ধরেছিলেন। আচ্ছা ঠিক আছে রাধা মাধব শ্রী পরমেশ্বর জয় বৃন্দাবন জয় ঋষিকেশ্বর
রাধা মাধব শ্রী পরমেশ্বর, জয় বৃন্দাবন জয় রসিকেশ্বর। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুतं দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु। নবকুমার চতুষ্পটির আজকে একটি বিশেষ দিন। জানি না, বোধহয় তার দুদিন আগে থেকে শুরু হয়েছিল পাঠ। মহারাজ, তো কিন্তু গ্রুপটা খোলা হয়েছিল নবকুমার চতুষ্পটির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপটা খোলা হয়েছিল আজকের দিনে। জয় গুরু রাধে শ্যাম। হ্যাঁ, জয়গুরু রাধে শ্যাম মহারাজ। শুনতে পাচ্ছি আমার। সবাইকে অনুরোধ করব, যদি খুব সমস্যা না হয় প্রত্যেকে ক্যামেরা অন করো এবং মহারাজের গুরু ভগবানের চরণে আমরা তো প্রণাম জানালাম, আর আমাদের শ্রদ্ধেয় মহারাজ আছে, হাজির আছেন, তাই প্রত্যেকে অলসতা না করে অন্যদিকে মন না দিয়ে আজকে আমরা এই দিনটাকে মহারাজের কথা শ্রবণ করে ধন্য করি। তো মহারাজ, আজকে যেহেতু তুমি থাকবে, তাই জন্য আমাদের এখানে দুজন হিরো আছেন, দুজন আচ্ছা, প্রধান আকর্ষণ। সে হচ্ছেন, একজন হচ্ছেন আমাদের এই যে বাবা, সার্থক বাবা, আর আমাদের বৈভব বাবা। এরা অত্যন্ত সুন্দর, হ্যাঁ অত্যন্ত সুন্দর শ্লোকগুলোকে মুখস্থ করছে। যে যে শ্লোকগুলো এই দাস বলেছে, যেগুলো প্রচলিত খুব শ্লোক, সেগুলোই আমরা আগে করার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তো শুনেছি, তো কতগুলো শ্লোক তো বৈভবের কাছ থেকে হ্যাঁ, ভালো মুখস্থ করেছে। সার্থকের মুখস্থ হয়েছে। একটা বৈভব আর একটা কি নাম বললে? ওই গৌর হরি, তুমি ওই গৌর হরি, হ্যাঁ হ্যাঁ, ও বাবা, ওরও তো শুনেছি কয়েকটা শ্লোক। ওদের মুখে শুনতে এত ভালো লাগে। রত্ন, ওরা সব রত্ন। তো সে আজকে স্পেশালি রিকোয়েস্ট করেছে যে জেঠু, আজকে মহারাজ আসছেন, তো আমি দুই একটা শ্লোক বলবো। আচ্ছা, তো আগে যেহেতু আমাদের ক্লাসের প্রচলিত প্রথাও তাই, গুরু বন্দনার পরে আমরা ওই শ্লোকগুলোকে কেউ না কেউ একজন ওই শ্লোকগুলোকে পাঠ করে, কারণ মুখস্থ হয়েছে, কেউ দেখেও করে। তবুও গীতার শ্লোক তো পাঠ হয়। এই তো আজকে তোমাকে শ্রবণ করার জন্য আমাদের বৈভব বাবা আছেন। তো বৈভবের কাছে আগে আমরা ওই শ্লোকগুলোকে শ্রবণ করি। বেশ বেশ বেশ, শুনি বেশ। বাহ, জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম। মহারাজ, করো, শুরু করছো? হ্যাঁ হ্যাঁ।
শুরু করো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা জিজুষা মামকাঃ পাণ্ডবস্যৈব কিং কুর্বত সঞ্জয় যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পাট্টু ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতির্মতি মম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থাनं ধর্মস্য তদানীন্তनं সৃজাম্যহम् পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবয়ামি উগে উগে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূমাতে মাতে সঙ্গম ত্যক্তা কর্মাণি যোগস্থ গুরুকর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় শ্রদ্ধা সেদ্ধু সমভূতা সমন্তং যোগ উচ্চতে তারপর কি ছিল গো? বিহায় কামনাম পুনশ্চৈত নিষ্প্রিয় নির্মমনি অহংকারং শান্তি মদ্দিগচ্ছতি তামেন শরণং গচ্ছ সর্বভাবেন ভারত অভ্যুত্থান তৎপশ্চাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি। বল। স্থানম প্রাপ্স্যসি শাশ্বত তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবায় উপদেশান্তি তে জ্ঞানং জ্ঞানিন তত্ত্বদর্শিন শ্রদ্ধাবানম লভতে জ্ঞানম তৎপ্রসঞ্জেতেন্দ্রিয় সিদ্ধ না, জ্ঞানম লব্ধা পরম শান্তি মচেন অধিগচ্ছতি তমেন কার্পণ্য দোষ অপার্থ স্বভাব পিচ্ছামি ত্বম ধর্ম সংসা মুরোচ্চেতা যস্য সাম্যচিত্তম পুরোহিতং মে শিষ্যাস্ত্রম সাধিমাম দম পাপনম সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বয়া সর্বভাবেভ্য মুক্তস্যামি মা শুচ চঞ্চলম হি চঞ্চলামি মলকৃষ্ণ মুমাটেয় বলভদ্রজিরাম তোষাম নিগ্রহ মন্যে পায়রিব সুটিস্কর্ম জয় রাধে শ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। বাবা অসাধারণ। অসাধারণ, হ্যাঁ দারুণ দারুণ বাবা শোনা গো। ওহ বাবা মহারাজ, তোমাকে আরো দুজনের নাম বলি। এখানে আদ্রিজা মা আছে, দেখো একটা ছোট্ট মাকে দেখতে পাচ্ছ, ও কলকাতা থেকে জয়েন করে। কত ছোট মা, সারাক্ষণ বসে থাকে, কিন্তু যতক্ষণ ক্লাস চুপচাপ বসে বসে শ্রবণ করে। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধেশ্যাম। বাবা জয় আদ্রিজা। আদ্রিজা এখনো আশ্রমে আসেনি, কিন্তু ও কিন্তু হরে কৃষ্ণ করে না। ওর ঠাকুমা হরে কৃষ্ণ করলে ও কিন্তু রাধেশ্যাম রাধেশ্যাম বলে। আচ্ছা হ্যাঁ, বাবা ঠাকুমাকে এবার ও বলে যে তুমি রাধেশ্যাম রাধেশ্যাম শ্যাম শ্যাম রাধে রাধে বলো, তুমি হরে কৃষ্ণ কেন করছো? ও কই মুখটা আবার দেখাতে বলো। এই তো তুমি বলো, আদ্রিজা বলো, জয় গুরু রাধেশ্যাম মহারাজকে জয় গুরু জানাও। রাধে শ্যাম মহারাজ। জয় গুরু রাধেশ্যাম শোনা। ও বাবা এটা আদ্রিজা, আচ্ছা বাহ বাহ। এবং ওরা গুরুদেবকেই গুরু রূপে স্বীকারও করে নিয়েছেন ওরা। বাহ বাহ। ওর মা তো সেদিন বলছে যে গুরুদেবের ওরা আসবে তোমার কাছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। গুরুদেবের হাতের লেখা যদি আমি একটা পাই খুব ও ভালো হয়। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই পাবে। তো হ্যাঁ দেখো কিরকম টান, যে এত ভালোবাসা, যে বাহ গুরুদেবের হাতের লেখার স্পর্শ একটা ওর চাই। তো আমি বললাম গিয়ে ধীরাজ বাহ মাকে গিয়ে বাহ। বলিস, হ্যাঁ নিশ্চয়ই পাবি, কেন ঠিক পাবি না। ঠিক ঠিক ঠিক। তো বেশ বেশ বাহ বাহ। এরা খুব আমাদের গুরু অন্তঃপ্রাণ। ওর হ্যাঁ দিদি আছে বোম্বে থেকে ও বসে। আচ্ছা কলকাতায় থাকে। এরা কলকাতায় থাকে। আর জয় গুরু আচ্ছা রাধেশ্যাম মহারাজ। ওই হ্যাঁ যে জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ বাহ বাহ বাহ। বেশ তোমার বেশ আমার বেশ। সুহৃদ বন্ধু। আচ্ছা আচ্ছা বাহ বাহ। তো এর থেকেই শুরু আর কি। আর একজন তো আমাদের দেবকীনন্দন আছে। তো দেবকীনন্দন তোমার টানে আজকে সে এসছে এখানে। তাহলে পড়াশোনার চাপে তার মা তাকে বলছে না, গীতা ক্লাস করার দরকার নেই। না, বস্তুত সাংখ্য যোগটা এতই শক্ত হয়ে গেছিল, তো ভালোই হয়েছে। তো আজকে সেই আবার দেবকীনন্দনের সুন্দর সরল
মুখশ্রী আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পেলাম তোকে। খুব আনন্দ। জয় গুরু রাধেশ্যাম, হ্যাঁ হ্যাঁ। বাহ বাহ বাহ। তো বাকিরা সবাই খুবই নিষ্ঠাবান, এখানে যে কজন আছে আর 17-18 জন হ্যাঁ, সমস্ত দেখো সংসারের সব কাজ করার পরেও হ্যাঁ, এই মায়েরা প্রত্যেক দিন তারা গীতা শ্রবণ করছে। বাহ এত বাহ। বিষয়টাকে তারা যে শুনছে বসে, এটাই একটা বিশাল বড় ব্যাপার। তা তো বটেই, তা তো বটেই। প্রত্যেকেরই একই কথা যে সারাদিনের পরে একটা যেন একটা টনিকের মতো কাজ করে আমাদের এই ক্লাসটা। যে ঠিক ঠিক। সৎসঙ্গের প্রতি যেই টান, হুম, এটা তো গুরু কৃপা ছাড়া তো আর সম্ভব নয়। ঠিক কথাই, ঠিক কথাই। রাম তা তো কৃপা বটেই। না মিলে না সই। ঠিক 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 ঠিক। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। বলছি মহারাজকে একবার দেখি আমরা এই সময়। তোমারও তো দর্শন দিবেন। রাধেশ্যাম মহারাজ, হ্যাঁ জয় গুরু রাধেশ্যাম শোনা, আমিও হ্যাঁ। দেখবো মহারাজ, একটু দর্শন দাও। আরে বাবা রে, না গো, না গো। আমাকে লজ্জা পাইয়ে দিচ্ছ এরকম করে বলে। বৈভব যখন বলেছে তখন তোমাকে দেখা দিতেই হবে। প্রভু দর্শন জয় দাও। গুরু জয় গুরু রাধেশ্যাম। রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ জয় গুরু স্মরণীয় দিন যাচ্ছে আজকে। রাধেশ্যাম। মহারাজ। হ্যাঁ জয় গুরু রাধেশ্যাম। তো মহারাজ একদম সত্যি কথা তোমার শ্রীচরণে রাখি যে হ্যাঁ। এই এত নিষ্ঠাবান এই শ্রোতাদের এবং সৎসঙ্গের প্রতি টান আছে যাদের জন্য এই অধম দাসেরও এরা আমাকে নাকে দড়িয়ে ধরিয়ে করে নেয়, কেন হবে না ক্লাস, কেন আগে করে নাও পরে করে নাও, কি হলো। তো জয় এরা গুরু নাকে রাধেশ্যাম। দড়ি দিয়ে এই অধমকে হ্যাঁ হ্যাঁ, দিয়ে জয় গুরু রাধেশ্যাম ভাই। হ্যাঁ জয় গুরু রাধেশ্যাম। ওই তো বাহ, ভাই সৎসঙ্গে নেয়। দেখো আমাদের বৈশাখী মা আছে, হ্যাঁ, তার বাহ। সাথে আর জয় তুমি গুরু রান্না করতে রাধেশ্যাম এলে? মহারাজ। হ্যাঁ জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। আমার প্রণাম নেবেন। হ্যাঁ হ্যাঁ, গুরুদেবকে প্রণাম জানিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আর জয় গুরু। সকলকে বলছি সকলে আমার প্রণাম নেবে, ছোটরা আমার ভালোবাসা নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বাহ, আমরা ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে আজকে 2 বছরে আমরা 2 বছর করেছি। হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং এই 2 বছরে দেখো সবাই প্রায় খুবই নিষ্ঠার সাথে শ্রবণ করে প্রত্যেকদিন। শুনুন এক করে। অদ্ভুত সেই প্রাপ্তি। তো সেই তো আশ্চর্য ব্যাপার, বিশেষ করে এরকম একটা যুগে, হ্যাঁ, এই বিশেষ এরকম একটা মানে খুব অস্বস্তিকর পরিবেশ চলছে যখন চারিদিক দিয়ে, সেই পরিবেশেও এই যে এইসব ছেলেরা মেয়েরা এই গীতার ক্লাসে যুক্ত হচ্ছে, গীতা শ্রবণ করছে, গীতা আস্বাদন করছে, এটা সত্যি বিশাল গুরুদেবের আশীর্বাদ ছাড়া আর কি। তাই তো, এ শুনে আমাদের কি আনন্দ লাগছে, তো হ্যাঁ, এত আনন্দ লাগছে, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। বাবা। সত্যি সত্যিই আশ্চর্যের বিষয়। আমি আর অর্ঘ তো প্রায়ই বলি যে হ্যাঁ হ্যাঁ, সত্যিই একটা আশ্চর্যের বিষয় আশ্চর্য, হ্যাঁ যে হ্যাঁ, ঠাকুর কিভাবে আমাদেরকে দিয়ে সৎসঙ্গ করিয়ে নিচ্ছেন। করিয়ে নিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তাহলে তো। তো বিভিন্ন বিঘ্ন আসে, বিভিন্ন কোনো না কোনো অসুবিধা হয়, হুম, কিন্তু ঠিক ঠাকুর সৎসঙ্গের সময়টা ঠিক বার করে দেন আমাদের বার জন্য। করে দিলেন, হ্যাঁ, ঠিক 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 ঠিক। তো আমি সবাইকে অনুরোধ করব, সবাই মহারাজের শ্রীচরণে প্রণাম জানাও। আমরা তাকে অনুরোধ করব যে আজকের এই বিশেষ দিনে তার মুখ নিঃসৃত কিছু অমৃতময় বাণী আমরা শ্রবণ করি। সবাই খুব মন দিয়ে শ্রবণ করব। বলো জয় গুরু রাধেশ্যাম। আমি বলো জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। ঠিক আছে, জয় গুরু আরেকটা রাধেশ্যাম, শোনা জয় গুরু রাধেশ্যাম, এই তো গৌররিয়া, জয় গুরু রাধেশ্যাম। গৌরহরি, সস্মিতা মাকে বল 4টে শ্লোক বলতে, মহারাজকে শোনাতে। কি চারটা শুরু করে দাও। হ্যাঁ, একবার শুনে নিয়ে। 4টে একবার শ্লোক বলে বলে দাও। দাও। হুম, একটু বলো। বলে দাও যে কোনো চারটে শ্লোক। আবৃত্তি প্র্যাকটিস করে তো। বলো যে কোনো চারটে শ্লোক বলো। আগে কোনটা বলবো? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র সমবেত যুদ্ধসভা রামকা পাণ্ডব চৈব কিঙ্করবৎ সঞ্জয় বাহ 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 বাহ। যত যোগেশ্বর কৃষ্ণ যত পাঠ ধনন্তর তত শ্রী বিজয় ভূতি ধূপনি তিন মম
राजदाई धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थान धर्मस्य तदर्थानं सिजम्मा परित्थानाय साधनं विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भावयामि जुगे जुगे। খুব বাহ সুন্দর, খুব বাহ जय সুন্দর। गुरु। বাহ বাহ জয় জয় গুরু। গুরু রাধে শ্যাম। দারুণ 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 বাহ কি সুন্দর বললো দেখেছো বাহ বাহ এই তো ঘরে ঘরে হওয়া উচিত বলো মহারাজ। হ্যাঁ 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 ঘরে ছোটদের তাই তো গীতার শ্লোক, ভগবতের শ্লোক হ্যাঁ হ্যাঁ বলা এগুলি উচিত। তো গুরুদেব তো তার বাণীতেই লিখেছেন যে এরকম সুসন্তান আমি ঘরে ঘরে প্রার্থনা করি এরকম জন্মগ্রহণ করুক আর হ্যাঁ তোমার কিছুদিন আগে তোমার একটা সভাতেই প্রবচনে তুমি হ্যাঁ দিনচর্যার কথা বলছিলে বোধহয়। হ্যাঁ সেখানে তুমি বললে যে ওই আমাদের সকালবেলা উঠে করদর্শনের হুম শ্লোকটা, তো তাই জন্য হুম এই হুম, হুম, শ্লোকটাও হুম। সবাইকে বলা আছে। আচ্ছা সবার প্রায় মুখস্থ হয়ে গেছে বোধহয়। ও বাহ হ্যাঁ, বাহ হ্যাঁ 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 ওটা তো খুব সুন্দর ওটা তো কারাগ্রে বসত লক্ষ্মী, হ্যাঁ কর মধ্যে সরস্বতী, সরস্বতী হ্যাঁ খরচক্র মূলে তু গোবিন্দম হ্যাঁ প্রভাতে আছে করদর্শন। এটা বাহ সবাইকে বলা আছে যে বাহ সবাই যেন এটা হ্যাঁ, করে। বাহ সবাই মুখস্থ করে নিয়েছে বাহ সবাই প্রায় মুখস্থ হয়ে আছে সবার, অনেকেই আহ, করছে সকালবেলা উঠে। হ্যাঁ জয় গুরু রাধেশ্যাম শোনা হ্যাঁ তোমাকে বললাম যে হুম এটা বলো বলো তুমি বলো জানো বলো আমাকে বলতে হবে না তুমি বলো বলো জানো বলো আচ্ছা ঠিক ও, আছে। শিখেছে ওইটা নতুন দিয়ে ওই জন্য বলছে আমি একবার বলবো আচ্ছা আচ্ছা বেশ বলো বলো একবার শুনে নি দেখি যেমন করে বলো দর্শন করে বলো করে দেখি যে এরকম একবার প্লিজ করো অগ্রে কলগ্রে কেমন করে দেখো কলগ্রে বসতে লাকি যে বলো দর্শন না করিলাম করো মধ্যে করার মধ্যে সরস্বতী হ্যাঁ, দশ করো বলে করমূল্যে তু সরস্বতী গোবিন্দ তু গোবিন্দা হুম হুম, দর্শন করিলাম। হুম হ্যাঁ বাহ! হ্যাঁ আচ্ছা, প্রভাত আচ্ছা। বাহ বাহ এই তো প্রাতঃকালে তোমার, আহ, করদর্শন। বাহ বাহ ও, ভালো তো এক্সপার্ট হয়ে গেছে একবারে হ্যাঁ একদম এক্সপার্ট একদম। এক্সপার্ট বাহ 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 দেখো বাহ বেশ বেশ খুব সুন্দর বাহ হ্যাঁ জয় গুরু রাধেশ্যাম মহারাজ। হ্যাঁ হ্যাঁ জয় গুরু হ্যাঁ আসসালাম হ্যাঁ 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 আমার পরম প্রিয় গুরুদেব পরম আরাধ্য গুরুদেবের চরণে জানাই আমাদের সশ্রদ্ধ শত সহস্র কোটি প্রণাম। মহারাজের চরণে জানাই আমাদের সশ্রদ্ধ শত সহস্র কোটি প্রণাম এবং সমস্ত আশ্রমবাসীর চরণেও জানাই আমাদের শত সহস্র কোটি প্রণাম। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম জয় গুরু রাধেশ্যাম। জয় বিরাজিমা গুরু রাধেশ্যাম বিরাজিমা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছে হ্যাঁ 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 পিসিমা হ্যাঁ পিসমা ভালো সবাই ভালোই আছে হ্যাঁ গুরুদাস সব জয় ঠিকঠাক গুরু রাধেশ্যাম। হ্যাঁ জয় গুরু তাহলে হ্যাঁ রাধেশ্যাম সময় কলাপিকা হ্যাঁ কলাপিকা জানি না। বেশিক্ষণ আর আটকে রাখবো না। তো মহারাজের আমাদের সবার প্রণাম নেবেন বলো মহারাজ রবিবার আমি আর প্রণাম সবাইকে প্রার্থনা সবারই যে সবাই যেন সুস্থ থাকে সে তো নিশ্চয়ই সেটাই তো কামনা করি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই জয় নিশ্চয়ই গুরু রাধেশ্যাম আমাদের প্রণাম নেবেন মহারাজ। হ্যাঁ হ্যাঁ জয় গুরু আমাদেরকে রাধেশ্যাম। আশীর্বাদ করবেন আমরা যেন সৎসঙ্গে লেগে থাকতে পারি। গুরুদেবকে প্রার্থনা করি সবাই হ্যাঁ সেই সবাই যেন আমরা গুরুদেবের চরম কথায় তলে গুরুদেবের চরণে যেন আমাদের সর্বদাই যেন মতি থাকে নিশ্চয়ই নিশ্চয়ই এটাই তো আমাদের কাম্য গুরুদেবের কাছে সেই নিশ্চয়ই নিশ্চয়ই হ্যাঁ কিছু করবে না দেখ আজকে আনন্দের বিষয় আমাদের গীতার ক্লাস 2 বছর ধরে চলছে যাই হোক আজ 2 বছর কমপ্লিট হয়ে গেল হ্যাঁ তো রমাদি মিউট করো। আমাদের রমাদি, হ্যাঁ না না রমাদিকে বলছিলাম মিউট করে দিতে, আমি পারছিল। হ্যাঁ, আচ্ছা বলছি আমি কি ভিডিওটা অন করে বলবো অন করে বললে আমরা সবাই দর্শন পাই, আর যদি কোনো অসুবিধা হয় আচ্ছা তাহলে তুমি অফ করে বলতে পারো। কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে, যেমন ভাবছি তোমার। যদি কোন কারণে কেটে যায় আর কি না না না, হ্যাঁ, কারণ স্বাভাবিক। ঠিক আছে, তুমি অফ করো ভিডিওটা। বেশ, ঠিক আছে তা অফ করছি হ্যাঁ জয় গুরু হ্যাঁ বেশ জয় গুরু রাধেশ্যাম যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদাৎ ন গতিকুতোপি ধ্যায়ং স্তুবং তস্য যশস্ত্রী সন্ধং বন্দে গুরুঃ শ্রীচরণারবিন্দম ওম সচ্চিদানন্দ রূপায় গুরবে বুদ্ধি সাক্ষিণে
শ্রী হেমন্তায় বরিষ্ঠায় নমো অক্লিষ্ট কর্মণে নমো বিপ্রবরেণ্যায় জনসংঘ হিতায় চ শুভবুদ্ধি প্রদাত্রে চ তস্मै নিত্যং নমো নমঃ। হেমন্তায় নমস্তুভ্যং গুরাবে দিব্যচক্ষুষে প্রিয়ায় প্রাণনাথায় প্রাণারামায় তে নমো নমঃ। বর্হাপিরং নটবর বপু কর্ণয় কর্ণিকারম বিভ্রাট বাস কনক কপিসং বৈজয়ন্তী চ মালম রন্ধ্রাদ বেণুরধ্র সুধয়া পূরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যং সপদরমণং প্রাবিশদ গীত কীর্তি। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয় মুদিরয়েৎ। সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগৎগুরুম। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবো নমঃ। আমার পরমারাধ্য পরম প্রেমাস্পদ, আমার জীবনের জীবন, আমার একমাত্র গতি, সেই ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবের শ্রীচরণে জানায় অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদাত্মা শ্রী শ্রী রাধা সর্বেশ্বরজিউ তথা রাধা দামোদরের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদাত্মা ভগবান ব্যাসদেব এবং তার সুযোগ্য পুত্র সুখদেব জিউয়ের শ্রীচরণে জানায় অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের পরম প্রিয় সেই পরম ভক্ত যিনি, যার মাধ্যমে আমরা গীতাকে পেয়েছি সেই অর্জুন, যার মাধ্যমে আমরা ভাগবতকে পেয়েছি সেই রাজা পরীক্ষিত, তাদের চরণে জানাই আমরা অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অংশ সম্ভূত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণে জানায় অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। আজ আমাদের পরম সৌভাগ্য যে আমরা গুরুদেবের বিশেষ আশীর্বাদ পুষ্ট যে নবকুমার চতুষ্পাঠী তথা গীতা অমৃত বন্টন উৎসব বলা চলে, যেখানে গীতা অমৃত বন্টন করা হচ্ছে জগৎবাসীর উদ্দেশ্যে। তো সেই সংঘের আজ মহা উৎসব। যেহেতু আজকে এই নবকুমার চতুষ্পাঠীর গীতা ক্লাসে আজ 2 বৎসর পূর্ণ হলো, তো সে গুরু গোবিন্দের অহৈতুকী দয়ায়, গুরুদেবের বিশেষ কৃপায় যা আমাদের অখিল ভারত ভাই ভগবত সঙ্গে সকল ভক্তবৃন্দের যে প্রাণ কেন্দ্র গীতা, যা ভগবানের মুখনিসৃত বাণী, সেই ক্লাসটি বা এই যে পরম সৎসঙ্গ, এই সৎসঙ্গের আমাদের শুরু করেছেন গুরুদেবের পরম প্রিয় ভক্ত, আমাদের প্রাণের পিনাকি বাবা, যা আমরা রানা বাবা বলি। তিনি আমাদের ভক্তবৃন্দদের, এই ছোট ছোট ছেলেদের, মেয়েদের, তাছাড়াও আমাদের বাবা মায়েদের তথা ভক্তবৃন্দদের নিয়ে তাঁর জীবনে কর্মরত অবস্থায় চরম ব্যস্ততার মধ্যে এবং
বিপরীত পরিস্থিতির মধ্যে থেকেও এই গীতা ক্লাসকে কিন্তু ধরে রেখেছেন। তা আমার আজকে হঠাৎ সেটাই মনে হলো যে তাই তো, গীতাতে তো এই শিক্ষাই আমাদের দিচ্ছেন যে সমস্ত কিছু, আমাদের জীবনটাই তো যুদ্ধক্ষেত্র। এখানে গীতা, যেখানে আমাদের গীতা তো আমাদের মহাভারতের একটা বিশেষ অংশ, যেটা ভীষ্ম পর্বে আছে। ভীষ্ম পর্বের একটা অংশই হচ্ছে গীতা। সেখানে ভগবান অর্জুনের মাধ্যমে আমাদের গোটা জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন যে আমাদের সংসার, সেখানে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে, আর আমরা যুদ্ধ করছি আমাদের এই সংসার জীবনযাত্রায়। হ্যাঁ, এখানেও আমাদের যুদ্ধ চলছে, সেই একই যুদ্ধ, শুধু রূপটা আলাদা। বিভিন্ন পরিস্থিতির মধ্যে থেকে উত্তীর্ণ হওয়াটাই, সংগ্রাম করতে করতে উত্তীর্ণ হওয়াটাই হচ্ছে গীতার মূল লক্ষ্য, যেটা কিন্তু আমাদের পরম আদরের গুরুদেবের পরম ভক্ত, সেই আমাদের পরম প্রিয় পিনাকি বাবা সত্যি এই যে 2 বছর ধরে এই সকল ছোট ছোট ছেলেদের মেয়েদের উৎসাহিত করেছেন গীতার বাক্যে। হ্যাঁ, গীতাকে কেন্দ্র করে ভাগবত, রামায়ণ, মহাভারত সবকিছু আলোচনা হয়, আমি সেসব খবর পাই। তো যাই হোক, তো এই যে ভাগবতীয় সভা, ভাগবতীয় অনুষ্ঠান, এই যাই হোক, হ্যাঁ, এই অফ টাইমে বিশেষ করে যে সময়টা সকলের কার্যের ক্ষতিও হয় না, তো সেই সময়টি বেছে নিয়ে তিনি যে আমাদের ভক্তবৃন্দদের সকলকে আনন্দ দান করেছেন বা সকলের উপকার হচ্ছে, এইটা শুনে আমার খুব আনন্দ হয়। তো যার জন্যে এটা না বললেই অসমাপ্ত থেকে, মানে একটা যেন শূন্য স্থানের দাঁড়িয়ে যায়। তো সেই জন্যেই আজ এই কথাটা বলে সত্যি খুব আনন্দ পাচ্ছি যে আজকের মতো পরিস্থিতিতে এই যে দুর্যোগের সময়, দুর্যোগ বলতে কি বোঝায় না, এই কলিকালের চারিদিক দিয়ে যে অশুভ আবহাওয়া চলছে, এই পরিস্থিতিতে এই সকল মা বাবাদের তার ছেলে মেয়েদের যুক্ত করানোটাও তো ভগবানের বিশেষ কৃপা। তাই সেটিকে গ্রহণ করবার মতো আধারটাতেও থাকা চাই। যাই হোক, সমস্ত রকম পরিস্থিতিকে মোকাবিলা করে আমাদের পিনাকি বাবা আজ 2 বছর ধরে কন্টিনিউ, প্রায় সময়ই, খুব কম সময়ই অফ গেছে। যাই হোক, তো আজকে সেই 2 বছর পরিপূর্ণ হয়েছে এই সভা, আমাদের এই গীতার আলোচনার ক্লাস। যাই হোক, তা আজ আমারও পরম সৌভাগ্য যে আজকে সেই মহতী উৎসবে আমি যোগদান করতে পেরে আমারও জীবন ধন্য। হ্যাঁ, আর সত্যি তো আমাদের তো এই যে আলোচনা, হ্যাঁ, আমাদের তো প্রাণ, আমাদের গুরুদেব তার বাণীতে লিখেছেন যে আমাদের গীতা বিশ্বের অধিতা, আমাদের ভাগবত আপন করে জগৎ। তা আমাদের তো গীতা ভাগবত নিয়েই আমাদের সংসার, এই জগৎ সংসার, এই অখিল ভাগবত সংঘের যে সংসার, এই গীতা আর ভাগবত নিয়েই। গীতা ভাগবত ছাড়া আমাদের আর কিছু নাই। যাই হোক, আনন্দের সময় আমাদের, তাই আজকে বিশেষ আনন্দের দিন, যে আনন্দের দিনে আমি একটুখানি ভগবানের কথা বলতে পারছি, এটাই আমার সৌভাগ্য। তো সেই জন্য আমি একটা কথাই আমরা আলোচনা করব, যে প্রথমে আমরা যেহেতু গীতাকে নিয়ে এই ক্লাস শুরু হয়েছে, তাই আমরা যদিও জানি যে গীতা শব্দটি গই ধাতু থেকে এসেছে। গই ধাতুর কথার অর্থই, গই শব্দের অর্থ হচ্ছে গান করা।
হুম, গই ধাতু থেকে গীতা শব্দটি এসেছে। এখন এই গোটা এই গীতার শব্দটি কি নামে, এই বইটিকে কি নামে আমাদের আখ্যায়িত করা হয়েছে? শ্রীমদ্ ভগবত গীতা। হ্যাঁ, ভগবত, ভগবত, ভগবত মানে কি? ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য। যেমন শ্রীমদ ভগবত, শ্রীমদ্ ভগবত গীতা, এই শব্দটি বলা হয়েছে। তাই এখানে দেখুন শ্রী মানে কি? শ্রী মানে, শ্রী মানে হচ্ছে পরম সুন্দর, শ্রী শব্দটি। আর মদ মানে হচ্ছে গুণাগুণ, আর ভগ মানে ঐশ্বর্য। আর বত, বত মানে হচ্ছে আত্মসমর্পণ বা শরণাগত। এটা আমরা জানি সকলেই। তাই ভগবত মানে ভগবানের কাছ থেকে যা আগত, যেটা এসেছে সেটাই গীতা। ভগবত, ভগবান থেকে আগত কি? যে মুখ নিঃসৃত বাণী, সেটাই হচ্ছে গীতা। কিন্তু এখানে একটি কথা দেখুন, ভগবান যখন অর্জুনকে, ভগবান যখন সে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে যে জ্ঞান দিয়েছেন, কারণ অর্জুন তো যুদ্ধ করবো না বলেই দিয়েছিলেন, এগুলি আমাদের সকলেরই জানা। সেই বিষাদগ্রস্ত অর্জুনকে যে জ্ঞান প্রদান করা হয়েছে, যে উপদেশ দেওয়া হয়েছে, সেটাই হচ্ছে গীতা। কিন্তু সেই সময় এই গীতা গ্রন্থের গীতা কথা উল্লেখ করা হয়নি। বুঝলেন, সেই সময় এই গ্রন্থকে তখন বলা হতো শ্রীমদ্ ভগবত গীত, গীত বলা হতো তখন, কিন্তু গীতা আকারটা তখন যুক্ত হয়নি। দেখুন, বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থ নামে একটি বই আছে, সেখানে বলা হচ্ছে গীতার মাহাত্ম্যর কথা, যে স্বয়ং ভগবান নারায়ণ লক্ষ্মীকে, মা লক্ষ্মীকে বা তার পরম শক্তিকে এই গীতার উপদেশ দিচ্ছেন, এই গীতার কথা শোনাচ্ছেন, গীতার মাহাত্ম্য কথা শোনাচ্ছেন। ওই একই কথাই, ওই একই কথাই ভগবান নারায়ণের কাছ থেকে শুনে বাবা শিব, যেটা তার বিশেষ শক্তি, তার প্রধান শক্তি মা পার্বতী বা দুর্গাকে ওই একই কথাই শোনাচ্ছে। গীতার মাহাত্ম্য শোনাচ্ছেন। সেই কথাই বলছেন, সেই বাবা শিবও সেই কথাই বলছেন, দেখো পার্বতী, যখন ভগবান তার মুখনিসৃত বাণী যখন অর্জুনকে শোনাচ্ছেন, তখন কিন্তু গীতা নামে প্রসিদ্ধ ছিল না, তখন ছিল শ্রীমদ্ ভাগবত গীত, যা বহু পূর্বে তিনি বিবস্বন সূর্যদেবকে শুনিয়েছিলেন ভগবান কৃষ্ণ। তারপরে রাজা ইক্ষ্বাকুকে শুনিয়েছিলেন, তার আগে শুনিয়েছিলেন মনুকে, ইক্ষ্বাকুর আগে শুনিয়েছিলেন মনুকে, মনুর পুত্র ইক্ষ্বাকুকে শুনিয়েছিলেন। এইভাবে পরম্পরা সেই ভগবানের মুখনিসৃত বাণী, যা গীত নামে প্রসিদ্ধ ছিল, সেটি পরে বিলুপ্ত হয়ে যায়। তখন আর এই গীতার বাণী এই জগতে আর প্রকাশ পায় না।
সেটি কিন্তু আবার বহু পরে, হ্যাঁ, যা কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে আবার শুনিয়েছিলেন। হুম। তো সেখানে বলা হচ্ছে যে এখানে কিন্তু গীতার যে 700 শ্লোকের কথা বলা হয়েছে, ওখানে কিন্তু সে বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে বলছেন যে সেখানে কিন্তু 700 শ্লোকের কথা বলা নেই, সেখানে বলছেন যে লক্ষাধিক শ্লোকের কথা বলা হয়েছে। যাই হোক, সেটা ক্রমান্বয়ে আমাদের প্রয়োজন অনুসারে সেখান থেকে 700 শ্লোক ভগবান চয়ন করে, হ্যাঁ, সেটি আবার অর্জুনকে শুনিয়েছেন। যদিও গীতার যে 700টি শ্লোক সেটি ভগবানের সব শ্লোক নয়, সেখানে 574টি শ্লোক ভগবানের আছে। তো সেই 574 শ্লোক সমন্বিত যে গীতা, সেই গীতা তখনও আকার পড়ে নেই। সেই 574টি শ্লোকে অর্জুনকে যে উপদেশ দিচ্ছেন তখনও পর্যন্ত ছিল শ্রীমদ্ ভগবদ গীতা। তাহলে কখন গীতা শব্দটি এলো? না, ভগবান যখন তার লীলা সংবরণ করলেন, অর্থাৎ তার দেহ অপ্রকট হলো, অপ্রকট হয়ে যাবার পরে কোনো এক সময়ে ব্যাসদেব, হ্যাঁ, সে বিভিন্ন, এসব কথা আমরা যদিও জানি, তিনি সেই বেদকে 4 ভাগে ভাগ করেছেন, হ্যাঁ, তার থেকে উপনিষদের সৃষ্টি হয়েছে, সেখান থেকে উপনিষদ 108টি উপনিষদ লিখেছেন। এইভাবে শেষ করতে, হ্যাঁ, লিখে যেতে যেতে অবশেষে পঞ্চম বেদ মহাভারত রচনা করলেন। সেই মহাভারতের ভীষ্ম পর্বের মধ্যেই, অর্থাৎ মহাভারতের মধ্যেই এই গীতা বাণীগুলি লিপিবদ্ধ করেছেন। তখন যখন আমাদের এই মনুষ্য লোকে ভগবান তার দেহ, হ্যাঁ, যখন অপ্রকট হয়ে গেল, যখন গ্রন্থ আকারে প্রকাশিত হলো, তখন সেই ভগবানের মুখনিসৃত বাণী, অর্থাৎ যা ছিল শ্রীমদ্ ভগবদ গীতা, সেটা হয়ে গেল গীতা। তাহলে গীত আর গীতার কথার অর্থ কি? দুটো কি কোনো তফাৎ আছে? বললেন হ্যাঁ, তফাৎ আছে। তখন ছিল গীতা, ভগবান অপ্রকট হয়ে যাওয়ার পরে যা কলিযুগের মানুষের জন্য এলো গীতা। কেন না, বলছেন এই গীত শব্দটি হচ্ছে পুংলিঙ্গ শব্দ, আর আকারটা যেই যোগ করে দেওয়া হলো তখন হয়ে গেল স্ত্রীলিঙ্গ শব্দ, যা গীতা আমাদের মাতৃস্বরূপা, অর্থাৎ মা, গীতাকে আমাদের মা বলা হচ্ছে। দেখবেন ছেলে মেয়েদের মানুষ করতে মায়ের স্নেহটাই সব থেকে বেশি দরকার, কারণ মা তার স্তন্য দুগ্ধ দিয়ে শিশুকে বড় করছে। যদিও বাবার স্নেহের কোনো তুলনা নাই, তথাপিও মায়ের আদরটাই সব থেকে বেশি কাজ করে। হ্যাঁ, মায়ের স্নেহটাই, হ্যাঁ, যার জন্যে সেই সমস্ত মাতৃজাতির স্রষ্টা যিনি, সেই মা যশোদা, সেই যশোদাকে বলা হতো কোটি প্রাণ তুল্য। বলছেন তিনি কৃষ্ণকে কেমন ভালোবাসেন না, কোটি প্রাণ তুল্য। বলে জগতের সব মায়েরা, হ্যাঁ, তাদের প্রাণের অধিক ভালোবাসেন, কিন্তু যশোদা কোটি প্রাণ তুল্য ভালোবাসতেন। হুম। তাই মায়েদের, সেখানে দেখা যাচ্ছে যে বাবাদের থেকে মায়েদের স্নেহটা সব থেকে, হ্যাঁ, বেশি। মায়েরাই ছেলেকে সবসময় এই যে যেমন দেখুন, হ্যাঁ, তাকে গর্ভে ধারণ করেছিল সে মাই, আবার তাকে
প্রসব করলো সে মাই, তাকে আবার স্তন্যদুগ্ধ দিয়ে তাকে আবার বড় করলো সে মাই, বাবাকে চেনালো সে মাই। মায়ের অবদান কিন্তু অনেক বেশি। সেই জন্যে ভগবান নিজে তার পুংলিঙ্গ থেকে, অর্থাৎ তিনি নিজে, তার, যদিও তিনি যখন বাণীটি যখন বলছেন, তখন তিনি পুংলিঙ্গে সেখানে স্থিত আছেন, কিন্তু যেই জগতের বক্ষে চলে এলেন তখন সেটা আকার পেয়ে গেল, তিনি মাতৃস্বরূপা, অর্থাৎ তার শক্তির প্রকাশ হয়ে গেল। ভগবানের শক্তিকে তিনি জগতের মধ্যে, এই গীতার মধ্যে প্রবিষ্ট করালেন। অর্থাৎ গীতা আমাদের মা, মায়ের কাজ কি? আমাদেরকে মানুষ করা। সেই জন্যে একটা জিনিস বলতে হয় যে মা যেমন আমাদের গর্ভে ধারণ করেছিলেন, তাই আমাদের এই গোটা জগৎকেই ধারণ করে আছেন কে? আমাদের জগৎমাতা মা রাধারানী। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে তিনি ধারণ করে আছেন। তাই এই জগৎ যখন, ওই জন্যই মা রাধারানীকে বলা হয় বিশ্ব ব্রহ্মাণ্ড প্রসবিনী শ্রী রাধিকা। ব্রহ্মবিবর্ত পুরাণে স্পষ্ট করেই বলা হয়েছে, এমনকি তাকে মহালক্ষ্মীর জননীও বলা হয়েছে। যাই হোক, তিনি ব্রহ্মাণ্ডের অধিষ্ঠাত্রী দেবী, যা কৃষ্ণের শক্তি। তাই রাধারানীর অংশস্বরূপা সকল মায়েরাই। ওই জন্য আমাদের গুরুদেব তার বাণীতে লিখেছেন, যত্র নারী তত্র প্যারী, যত্র মানব তত্র মাধব। যেখানেই মানব, যেখানেই পুরুষ সেখানেই মাধব, আর যেখানেই নারী সেখানেই রাধারানী। তা আমরাও যখন মাতৃগর্ভে, আমরা প্রত্যেককেই যখন মাতৃগর্ভে ছিলাম, তা সেই কথাও কিন্তু সেই বাবা শিব, সেই পার্বতীকে সেই কথাই বলছেন যে দেখো পার্বতী, প্রত্যেক জীব যখন মাতৃগর্ভে থাকে, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন আমরা কিন্তু সকলেই কথা দিয়েছি। মাতৃগর্ভে থাকার তো অনেক কষ্ট, সেখানে ঊর্ধ্বে পা এবং নিচে মস্তক রেখে থাকতে হয়, অর্থাৎ উপরে পা নিচে মাথা করে থাকতে হয় বহুদিন, 10 মাস যাবৎ। সেখানে কৃমি কীট সব দংশন করে, আর তখন আমরা সে ভগবানের কাছে প্রার্থনা করি যে হে ভগবান, আমাদেরকে তুমি এবারে জন্ম দাও, আমরা গিয়ে তোমার ভজনা করব। দেখবেন গুরুদেব প্রবন্ধ লহরীতে এই কথা খুব অনেক বড় করেই ব্যাখ্যা করেছেন দেখবেন। তো সেখানে বলছেন যে আমাদেরকে এবার জন্ম দাও, আমরা তোমার ভজনা করব গিয়ে, আমরা কথা দিচ্ছি তোমাকে ভজনা করব। আর সেখানে দেখা যাচ্ছে যে আমরা অনেকে জন্মগ্রহণ যেই করছি, যখনই আমরা এই ধরিত্রীর বুকে পড়লাম, যখন আমাদের ধরিত্রী মা, আমাদের গর্ভধারিণী মায়ের সঙ্গে যখন ধরিত্রী মায়ের টাচ হয়ে গেল, স্পর্শ হয়ে গেল, তখন কিন্তু আমরা সেই ভগবানকে ভুলে গেলাম। অর্থাৎ এই পৃথিবীতে যখন জন্মগ্রহণ করলাম তখন আমরা ভগবানকে ভুলে গেলাম, ভুলে যাই। আরেক শ্রেণীর ভক্ত আছে, যারা ওই মাতৃগর্ভে কষ্টের মধ্যে থেকেও তারা বলবে প্রভু এবার আমাদেরকে জন্ম দাও, কষ্ট তো পাচ্ছি, এবং শুধু জন্ম দিলে হবে না, সেখানে তোকে আমাদের সঙ্গে থাকতে হবে, তুমি আমাদেরকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দেবে। তখন সে ভগবান কথা দিচ্ছেন যে আমি থাকবো, আমি তোমাদের সঙ্গেই থাকবো সর্বদাই। তোমাদের সঙ্গেই আমি থাকবো। কি রূপে? গুরু রূপে থাকবো। তোমাদের সঙ্গেই থাকবো, কিন্তু গুরু রূপে থাকবো, আমি সর্বদাই থাকবো, জন্ম জন্মান্তর থাকবো। তাই ভগবানও সেই গীতাতে সেই কথাই বললেন যে আমি আমার ধর্মকে স্থাপন করবার জন্য যুগে যুগে আবির্ভূত হব। আমাদের
বৈভব শ্লোকটা শুনিয়ে দিয়েছে আগেই। যাই হোক, আর আমি রিপিট করছি না। তাই ধর্ম সংস্থাপনের জন্যে আমি যুগে যুগে আবির্ভূত হব। কি রূপে? ভগবানকে শুধুমাত্র 4 হাত বা 10 হাত বা 20 হাত বা 40 হাত বা 50 হাত এইসব নিয়ে আবির্ভূত হবে? তিনি যখন যেমন বুঝবেন তখন সেইভাবেই আবির্ভূত হবেন। তাই আমাদের কাছে আমাদের সুবিধার্থে তিনি দ্বিভুজ গুরুরূপে, অতি সাধারণ রূপে আমাদের কাছে এসে আমাদের বন্ধু হয়ে আমাদেরকে তিনি সেই ধর্ম স্থাপন করবার জন্য সে শিক্ষা দিয়েছেন, ধর্মকে ধরে রাখবার জন্য সে শিক্ষা দিয়েছেন নিজে। সে কথাতেও গীতাতে বলে দিয়েছেন, সেই কথায় অর্জুনকে বারবার সেই একই কথাই বলছেন যে হে অর্জুন, আমি ধর্ম সংস্থাপনার্থ আমি ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। এ কথা তো মিথ্যা নয়, ওনাকে বারবার আসতে হবে। তবে হ্যাঁ, সেখানে কি ভগবান আসার তার বিশেষ কারণ কি? এক ভক্তকে রক্ষা করবার জন্যে, আর 1 নম্বর যেমন তার ভক্তকে রক্ষা করবার জন্যে, আর ধর্মকে স্থাপন করবার জন্যে, আর একটা শ্রেণীর অসুরকে নিধন করবার জন্যে। যাই হোক, কিন্তু সেখানে বর্ণনা করা হচ্ছে, বাবা শিব বলছেন যে বিশেষ কারণ কিন্তু ভক্তকে রক্ষা করবার জন্যে। কারণ ভক্ত রক্ষা পেলে ভক্ত অসুরকেও ভয় পায় না, আর কোনো অশুভ শক্তিকেও ভয় পায় না। সে সমস্ত কিছু পরিস্থিতির মধ্যে থেকে সে ভগবানকে একমাত্র চেনে, তাতে তার বিনাশ হয়ে যাক তাতেও ক্ষতি নাই। সেই জন্য সেই ভক্তকে রক্ষা করবার জন্য বিশেষ কারণ ওটা তার ভগবানের। সেই জন্যই অহং ভক্ত পরাধীন, ভগবান বলছেন আমি ভক্তের অধীন। আর তাই জন্যই তো ভগবান অর্জুনকে কেন্দ্র করে গোটা জগৎকে শিক্ষা দিলেন। অর্জুনকে, তিনি তো ভীমকে নিলেন না, যুধিষ্ঠিরকে নিলেন না, অর্জুনকে কেন নিলেন? অর্জুন বললেন যিনি ভগবানের শুদ্ধ ভক্তিকে অর্জন করতে বিশেষ আধার বিশিষ্ট ব্যক্তি, তিনিই অর্জুন। ভগবানের বিশেষ শুদ্ধ ভক্তিকে অর্জন করবার জন্য যে গুণগুলি দরকার, যে আধারে পরিস্ফুটিত হয়, তিনি। তাই অর্জুনের মাধ্যমে ভগবান শিক্ষা দিলেন, সেটাই গীতা। সেই জন্যে ওই গীত আকার শব্দে প্রভাবিত হয়ে গেল আমাদের কাছে মায়ের মতো। আমাদের কাছে যখন প্রকাশিত হলে মায়ের মতো আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। মা যেমন ছেলেকে শিক্ষা দেন যে বাবা তুমি পাপ কাজ করো না, তুমি কারোর চুরি করো না, চুরি করা মহাপাপ, তারপরে মিথ্যা কথা বলা মহাপাপ, হুম হুম অধর্ম আচরণ করো না, সবাইকে ভালোবাসবে, ভগবানের নাম করবে, ভগবানকে প্রণাম করবে, গুরুকে প্রণাম করবে, গুরুজনদের প্রণাম করবে, সম্মান দেবে। এই যে শিক্ষাগুলো, এই শিক্ষাগুলো মাই দেয়, ঠিক গীতার মতো। গীতাও কিন্তু সেই মায়ের মতো শিক্ষাগুলো আমাদেরকে দিচ্ছেন বারবার। এই জন্যই গীতাকে মাতৃস্বরূপা বলা হয়। গীতাও সেরকম আমাদের শিক্ষা দিচ্ছেন। মা যেমন ছেলের দোষ ধরে না, ছেলে যত বদমাইশি হোক, ছেলে যত অপরাধী হোক না কেন, তাকে মেরে ধরেও আবার দেখবেন ভালোও বাসবে, মারধর করেও আবার ভালোবাসে। সেই জন্য গীতাও আমাদের তার ব্যতিক্রম নয়, গীতাতেও তাই বলছেন। অপি চেত সুদুরাচার ভজতে মাং অনন্য ভাগ সাধুর এব মন্তব্য সম্যক ব্যবস্থিত হিস। তাই অর্জুনকে ভগবান বলছেন গীতাতে, হে অর্জুন জেনে রাখো অতি দুরাচারী ব্যক্তিও, কারণ মায়ের ছেলে সবাই, একটা পাপীও যেমন একটা পুণ্যবানও তেমন, সবাই মায়ের ছেলে। সেরকম গীতাও কিন্তু সেই দুরাচার ব্যক্তিকেও আশ্রয় নিতে চাইছে। সেই জন্যই গীতার সেই বাণীটাতে অর্জুনকে ভগবান বলছেন, হে অর্জুন অপি দুরাচারও, বলছে অতি দুরাচার ব্যক্তিও, অতি পাপী ব্যক্তিও যদি
আমার আশ্রয় গ্রহণ করে তবে তাকে তুমি সাধু বলে জানবে। অর্জুন বলছে কেন, তাকে কি জন্য আমি সাধু বলতে যাবো? বলছে আরে এটা আমার সিগনেচার করে দিলাম, বলছে এটা আমার সই, আমি এখানে তার এটা তোমাকে আদেশ দিচ্ছি, এই জায়গায় আমার আর কেউ হাত লাগাতে পারবে না, আমার কথাই শেষ কথা। ঠিক ভগবানের কথায় বা ভগবানের মুখের উপর আর কে কথা বলবে? অর্জুন চুপ করে গেল, তাই তো প্রভু। তারপরে তখন বললে যে তুমি আমাকে কেন ওই কথা কেন জিজ্ঞেস করলে, তোমার তো সে অধিকার নাই, তোমার কি সে অধিকার, তোমাকে কি আমি সে অধিকার দিয়েছি যে তুমি আমাকে কেন বলছো? অর্জুন ঘাবড়ে গেছে, বুঝতে পেরে গেছে যে তাই তো। হ্যাঁ, তারপরে ভগবান তখন আবার অর্জুনকে হ্যাঁ বেশ আদর করে তখন বলছে দেখো অর্জুন, সে দুরাচারী ব্যক্তি হলেও সে বহু কষ্ট স্বীকার করেছে, সে স্বীকার করার পরে সে এখন দেখলো যে আমার আর কোনো গতি নাই একমাত্র ভগবান ছাড়া। তখন সে অনন্যভাবে সে ভগবানকে একমাত্র ধরতে চায়। মায়ের ছেলে যতই পাপ করুক, যত যা কিছু করুক না কেন, শেষকালে যদি মা বলে যদি মায়ের কোলে ওঠে, তখন মা কি তাকে ছেড়ে দেবে? মা তাকে আদরই করে নেবে। কারণ ছেলে এবারে ঠকে ঠকে শিখেছে, এবার মা বলা শিখেছে, মাকে আদর করবার শিখেছে, মাকে ভক্তি করা শিখেছে, সে জানে মায়ের মা কি জিনিস, সে বুঝতে শিখেছে। সেরকম কোনো ব্যক্তি যদি এই বিষয় ভোগ করতে করতে হ্যাঁ সে ভগবানকে ভুলে বসেও সে খারাপ কাজ করতে করতে এক সময় এত কষ্ট পেয়েছে, এত কষ্ট পেয়েছে, যখন দেখলো যে এই কষ্ট থেকে আমার রেহাই পাওয়ার জন্য একমাত্র ভগবানই আমার গতি, তখন সে সেই বিশেষ মাতৃস্বরূপা হ্যাঁ সেই ভগবানের মাতৃশক্তিকেই সে তখন ধরতে চায়। হ্যাঁ, তখন কি সেই সেই কথাই গীতাতে লিখছেন। ভগবানই তো আমাদের পিতা, ভগবানই তো আমাদের মাতা, ভগবানের শক্তিই আমাদের মাতা, তাই ভগবানও আমাদের মাতা, ভগবানই আমাদের পিতা। ভগবান তার কোনো লিঙ্গ নন বিশেষ, ভগবান ওই জন্যই বলা হয়েছে না যে তমেব মাতা চ পিতা তমেব, তমেব হ্যাঁ বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। তাই তিনি আমাদের মাতা পিতা সবই। হ্যাঁ, তা সেই ভক্ত সে মাতৃস্বরূপা ভগবানকে ধরেছে, সেই জন্যই তখন অর্জুন সেটা বুঝতে পারলো যে দেখো সে কিন্তু আর কারোর আশ্রয় গ্রহণ করে নাই। অর্জুন তুমি খেয়াল করো, সে এত কষ্টের মধ্যে থেকেও আর সে এতদিন বুঝতে পেরেছে যে তার সমস্ত আশ্রয় শেষ, এখন সে প্রকৃতভাবে আমাকে বুঝতে পেরেছে, তাই তাকে এবার সে শীঘ্রই সাধু হবে। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, সে খুব তাড়াতাড়ি সাধু হবে। হে অর্জুন, তুমি প্রতিজ্ঞা করে বলতে পারো যে আমার এই ভক্তের কোনো বিনাশ নাই, আমাকে যারা ধরে থাকে, আমার যারা আশ্রয় গ্রহণ করেছে তাদের কোনো বিনাশ নাই। এই পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে তাদেরকে বিনাশ করে, তাদেরকে ক্ষতি করে। ন মে ভক্তা প্রণশ্যতি। হ্যাঁ, বলছে আমার ভক্তের বিনাশ নাই, তুমি প্রতিজ্ঞা করে বলতে পারো, প্রতি জানিহি, তুমি প্রতিজ্ঞা করে বলতে পারো ন মে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কোনোদিন বিনাশ নাই। এই কথা কিন্তু আলোচনা চলছে, সেই পার্বতীকে শোনাচ্ছে বাবা শিব, সেখানে আস্বাদন করছেন মা পার্বতী। তখন সেই মা পার্বতী বলছে আচ্ছা তা এই অর্জুনকে কিভাবে রক্ষা করেছে একটু বলতে পারেন? আস্বাদন করছেন, এই কথাটা আস্বাদন করছেন, বলে দেখো দেবী, ভগবানের কি রকম লীলা দেখো, ভগবানের কিরকম দয়া দেখো। তাহলে সে শুনতে হয় সে মহাভারতের কথা, কারণ গীতা মানেই মহাভারত, মহাভারত থেকে গীতা কোনো অংশে পৃথক নয়। মহাভারতেরই একটা পর্ব হচ্ছে গীতা, ভীষ্ম পর্ব, যেটা অর্থাৎ যদিও মহাভারতের অন্তর্গত গীতা, এ ঠিক যেন সেই সমুদ্রের ঢেউ,
পৃথক হলেও একটা অচ্ছেদ্য সম্বন্ধ রয়েছে একটা। তাই বলছেন, সেই পার্বতীকে বলছে, হে পার্বতী, অর্জুনকে প্রমাণ দেওয়ার জন্য না, অর্জুনও ধরেছে ঠিক আছে, তোমার ভক্তি তো বিনাশ নাই, তা তোমার আমাকে একবার দেখাবে পরীক্ষা করে, আমাকে তুমি একবার দেখাও। কৃষ্ণ বলে ঠিক আছে, তুমি অপেক্ষা করো। একদিন সেই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় এদিকে দেখা গেল অভিমন্যু বধ হয়ে যাওয়ার পর সপ্তরথী যখন অভিমন্যুকে বধ করলো ঘিরে, তো তখন সেখানে যে চক্রব্যূহ তৈরি করেছিল, সেই চক্রব্যূহের মধ্যে থেকে অভিমন্যুকে সপ্তরথী বধ করলো। আর সেই চক্রব্যূহের মূল গার্ড হচ্ছে জয়দ্রথ। হ্যাঁ, তো সেই জন্যে অভিমন্যু বধ হয়ে যাওয়ার পরে সেই অর্জুন প্রতিজ্ঞা করলো, ভগবানকে বলল, হে জনার্দন, ধরুন আজকে অভিমন্যু বধ হলো, আজকে প্রতিজ্ঞা করে বসলো, কালকে বলে আগামীকাল সূর্য অস্ত যাওয়ার পূর্বে যদি আমি জয়দ্রথকে না মারতে পারি, তাহলে আমি নিজে আমার পুত্রের সঙ্গে আমিও অগ্নিতে আমার প্রাণ বিসর্জন দেবো। অতএব এখন আমার পুত্রের অগ্নি সংস্কার হবে না, কাল একসঙ্গে আমাদের পিতা পুত্রের হবে, যদি আমি জয়দ্রথকে না মারতে পারি। কখন? সূর্যোদয়ের আগে। সেই কথাই শোনাচ্ছে। তা পরের দিন সকাল থেকে আবার সেই যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে অর্জুন, অর্জুনের এই যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞার খবর দুর্যোধন, জয়দ্রথ সহ দুর্যোধন বা কৌরবগণ সকলেই জানতে পারলো। জয়দ্রথ তো শুনে ভয় পেয়ে গেল, বললো অর্জুন তো ক্ষত্রিয়, তো তার তো বিশাল তেজ, সে বিশাল বীর, অর্থাৎ সে যা বলে সে তাই করে, তাহলে তো আমার মৃত্যু অবশ্যম্ভাবী। সে তখন ভয়ে ভীত হয়ে দুর্যোধনের কাছে তা প্রকাশ করলো যে, হে দুর্যোধন, আমার তো কাল মৃত্যু হবে, আমার তো বড় ভয় করছে। দুর্যোধন বলল যে, তুমি কোনো চিন্তা করো না, বলে আমরা তোমাকে মরতেই দেবো না, আমরা সকল ভাই এবং সকল সৈন্য সামন্ত মিলে আমরা এখানে গার্ড দিয়ে রাখবো, এবং তোমাকে একটা অতি গোপন স্থলে একটা তাঁবুর ভিতরে তোমাকে রাখবো। যাই হোক, যাই বলা তাই কাজ। দুর্যোধনের তো প্রচুর সেনা ছিল, পাণ্ডবের থেকেও বেশি সেনা। যাই হোক, এবং জয়দ্রথকে খুব সুন্দর এক গোপন স্থলে সেখানে একটি তাঁবু খাঁচিয়ে সেখানে তাকে সুরক্ষিতভাবে রাখা হয়েছিল। এখন জয়দ্রথ দেখলো যেভাবে আমাকে গাইড করেছে, তাতে করে অর্জুন এখানে প্রবেশ করতে পারবে না। অর্জুন তো প্রতিজ্ঞা করেছে, ভগবানও ভাবছে বাবা অর্জুন তো চরম প্রতিজ্ঞা করেছে। তাই দেখুন, অর্জুন এখন সেই জয়দ্রথকে দেখতে পাচ্ছে না কুরুক্ষেত্রের সমরে। সঙ্গে সঙ্গে কি করলো, সে অর্জুন ভগবানকে বললো, ভগবান, হে জনার্দন, তুমি রথ দ্রুত বেগে নিয়ে চলো, আমি এই সব সৈন্যদের সংহার করতে করতে আমি সেই মহাশত্রু জয়দ্রথকে আমার প্রকট করাতেই হবে। অর্জুন চারিদিকে ঘুরছে, প্রচুর সৈন্য সামন্তকে বধ করছে। বধ করতে 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 সূর্য মধ্য গগন থেকে ঢলে পড়েছে, অর্থাৎ
আর বেশি সময় নেই, কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত চলে যাবে। অর্জুন তখন ছটফট করছে, বলে হে জনার্দন, আমি তো জয়দ্রথকে দেখতেই পাচ্ছি না, অতএব আমার আজ প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। আর সেই সময় অর্জুন মনে মনে ভাবছে, জনার্দন যদি সত্যি সত্যি ভগবান হবে তাহলে তো নিশ্চয়ই আমাকে রক্ষা করতো, কিন্তু কই, সূর্য তো এতক্ষণ ঢলে পড়েছে আর সন্ধ্যার দিকে, আর তো কিছুক্ষণ মধ্যে সন্ধ্যা হবে, কই জনার্দন তো কিছুই করতে পারছে না। আমি তো ভাবতাম জনার্দন ভগবান, হ্যাঁ, এর আগে কত বড় বড় কথা আমাকে উপদেশ দিয়েছে, ন মে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নাই। এখন সেসব গেল কোথায়, সেসব কথা, এসব ফালতু। আর অর্জুন রেগে যাচ্ছে। হুম তা ভগবান তো বিশাল নাট্যকার বলতে গেলেই চলে। তিনি তো এই গোটা জগতের, হ্যাঁ, সেই এই গোটা জগৎটা তো তিনি নাটকের মাধ্যমেই, হ্যাঁ, জগৎটাকে তিনি পরিচালিত করছেন। হুম তার মায়ার দ্বারা, সেই জন্যই তো তিনি বলেছেন দৈবী ঝেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। তার মায়ার দ্বারা তাকে, হ্যাঁ, জানতে দিচ্ছে না, তার কাছ থেকে জীবকে সরিয়ে রাখছে, দূরে দূরে রাখছে। হুম যাই হোক, এখানে সেই অর্জুনেরও সেই দশা। অর্জুন ভগবানকে, হ্যাঁ, পেয়েও বুঝতে পারছে না, ভগবানের প্রতি তার বিশ্বাস হারিয়ে গেছে। হুম যাই হোক, অর্জুন ছটফট করছে, তবুও কিন্তু ভগবানকে সে তো ছাড়ে নাই, ভগবানের আশ্রয় যেহেতু রয়েছে, ভগবানকে কিন্তু ত্যাগ করে নেয় অর্জুন। হ্যাঁ, তো দেখুন কত শিক্ষা পাওয়া যায় গীতা থেকে, এগুলো একটু মন দিয়ে শুনলেই, হ্যাঁ, বুঝতে পারা যাবে। শেষে আমরা সেই কথায় আসবো। তো এখন ভগবান দেখলেন যে অর্জুন তো দেখছি এখন খুব পুরুষ আকার দিয়ে এখন সে, হ্যাঁ, সমস্ত সৈন্য সামন্তদের বধ করছে, হ্যাঁ, সব কিছু করছে। হুম সূর্য তো প্রায় অস্তগামী হতে চলেছে, আর তো কিছুক্ষণের মধ্যেই সন্ধে হবে। আর অর্জুন ছটফট ছটফট করছে। সেই সময় ভগবান একটি মজার খেলা খেলে দিলেন। কি করলেন, এদিকে দুর্যোধন সকলেই সব তৈরি হয়ে আছে, অর্জুনকে আটক করবে, সেই জয়দ্রথকে, হ্যাঁ, এমনভাবে গার্ড দিয়ে রেখেছে, বহু সৈন্য সামন্ত মেরে ফেলেছে, তথাপিও সেই জায়গায় এখনো প্রবেশ করতেই পারে নাই। ভগবান এখন কি করলেন, এই সময়ে তার সুদর্শন চক্রকে আহ্বান করে সূর্যকে ঢেকে দিলেন। সূর্যকে যেই ঢেকে দিলেন, ব্যাস অন্ধকার হয়ে গেল। এদিকে হলো কি, জয়দ্রথ তাঁবুর ভিতরে ছিল, সে তো মশাল জ্বালিয়ে ছুটতে ছুটতে এলো, হে অর্জুন, তোমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেছে, এইবারে তুমি এই অগ্নিতে তোমার নিজের জীবনকে সমর্পণ করো। এদিকে দুর্যোধন এলো, অর্জুন, এই অগ্নির মধ্যে তুমি প্রবেশ করো, তোমার প্রাণ দাও, না হলে তোমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। তুমি প্রতিজ্ঞা করেছো, সূর্য অস্ত চলে গেছে, এখন তুমি প্রাণ দাও। সবাই ভাবলো যে অর্জুন চলে গেলে গোটা পাণ্ডব, হ্যাঁ, শেষ। সকলে খুব খুশি, কেউ নাচছে, কেউ গাইছে। হুম আর অর্জুন তো মনে মনে ভাবছে, ভগবান, তুমি আমার কাছে থেকেও শেষকালে আমাকে এইরকম কাণ্ড করালে, অর্থাৎ আমাকে মেরেই ফেললে, তাহলে জগতে তুমি কি ধর্ম স্থাপন করবে, ইত্যাদি। সেই সময় বহু রকম তার প্রশ্ন আসছে অর্জুনের মধ্যে। ভগবান চুপচাপ আছে, যেন কিছুই জানেন না। হ্যাঁ আর সেই মুহূর্তে তখন অর্জুন বলল, রথ থেকে নামতে যাচ্ছে এবং তার গান্ডীবকে রেখে দিল, বলে যে যাই হোক, আমার বংশধররা তো থাকবে, তাদের জন্য এই গান্ডীবটা রইল, আমি তো, হ্যাঁ, প্রাণ দেবই, তাই আমার, হ্যাঁ, গান্ডীব সহ ধনুটাই আমার। ভগবান বললেন, দেখো অর্জুন, একটা কথা বলি, হে পার্থ, বললো ও গান্ডীব আর রেখে তোমার কি উপকার হবে জগতে, অতএব তোমার সঙ্গে গান্ডীবকেও নাও, ও রেখে আর কিছু লাভ হবে না। তুমি যখন প্রতিজ্ঞা করে দিককে সঙ্গে নিয়ে করেছো, অতএব ওটার জন্য তুমি আর প্রতিজ্ঞা তোমার ভঙ্গ করো না,
ওইটার জন্যই তুমি, হ্যাঁ, তোমার এই বীর, এই কথাটা তোমার অপ্রলাপ হয়ে যাবে। অতএব তুমি জগতের বীর রূপেই থাকবে। এখন তোমার প্রতিজ্ঞা যাতে ভঙ্গ না হয়, ওই, হ্যাঁ, তোমার ওই ধনুটি তুমি সঙ্গে নিয়ে গিয়ে তুমি অগ্নিতে প্রবেশ করো, আর কি করবে। অর্জুন আবার বিষাদগ্রস্ত হয়ে সেই, হ্যাঁ, গান্ডি সেই ধনুকে নিয়ে তিনি ওই রথ থেকে নেমে অগ্নিতে প্রবেশ করতে যাবেন। আর সেই সময় সব জয়দ্রথ চিৎকার করে, হ্যাঁ, বলছে যে হে অর্জুন, দেখো কে শ্রেষ্ঠ বীর, আমরা না তুমি, আমরা না পাণ্ডব। আর সব নাচছে গাইছে এসব করছে সে আনন্দতে। অর্জুন, হ্যাঁ, অগ্নিতে প্রবেশ করতে যাবে। এই মুহূর্তে ভগবান কি করলেন, তার, তিনি তো অনাদির আদি গোবিন্দ, তিনি তো সবই জানেন, সবই পারেন। তিনি মজাও যেমন করতে পারেন, তিনি যেমন মানুষকে দুঃখ পারেন, তেমনি আবার, হ্যাঁ, মানুষকে সুখও দান করতে পারেন। তাই যাদেরকে দুঃখ, এতক্ষণ সুখ দিচ্ছিলেন, তারা এবার মহা দুঃখে পতিত হবে। দেখুন হঠাৎ করে কি করলেন, ভগবান সেই সুদর্শনকে বললেন, হে সুদর্শন তুমি আমার কাছে চলে এসো। হ্যাঁ, সুদর্শনকে সেই সূর্যের কাছ থেকে টেনে নিলেন নিজের কাছে, আর দেখলেন যে অন্ধকার দূর হয়ে গেছে। তখনও সন্ধ্যা যায় নাই। আরে অর্জুন তো দেখলো, আরে এ তো এখনো তো রোদ রয়েছে, এখনো তো সূর্যের আলো রয়েছে। জয়দ্রথ তো সব অবাক, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। দুর্যোধন, জয়দ্রথ, এরা সবাই কৌরব পক্ষ। সেই সময় ভগবান বললেন, অর্জুন দেরি না করে এখনই বধ করো। যেই গান্ডীব তুলে, যেই ধনু দিয়ে যখন স্বর নিক্ষেপ করতে যাবে জয়দ্রথের উদ্দেশ্যে, তখন জয়দ্রথের আবার মনে পড়ে গেল তার একটি শিবের কাছ থেকে একটি বর পেয়েছিল। সেই জয়দ্রথ, যে বরটি ছিল, বলল যে আমাকে বধ করবে, তার তার এই বর ছিল যে তার মস্তক, অর্থাৎ ওই জয়দ্রথের মস্তক যদি না কাটে তাহলে তার মৃত্যু হবে না। আর মস্তক কাটলেও সেই মস্তক যার দ্বারা, অর্থাৎ যে ওই মস্তককে কাটবে, সেই মস্তক যদি মাটিতে পড়ে যায় তাহলে যে কাটবে তারও প্রাণ যাবে। তখন তো সেই জয়দ্রথে মনে পড়ে গেল সেই কথা, আরে আমি তো শিবের বর পেয়েছি। সঙ্গে সঙ্গে মহা খুশিতে বললে, অর্জুন হ্যাঁ তুমি আমাকে মারতেই পারো, মারো, তুমি আমাকে বধ করবে, মারো, কারণ আমার বর আছে। তুমি তো জানোই, তুমি আমাকে যদি মারো তাহলে আমাকে আমার মুন্ডুকে ছেদন করতে হবে। আর ওই মুন্ডু ছেদন করে যদি মাটিতে পড়ে যায় আমার মুন্ড, তাহলে তোমারও মৃত্যু হবে। অতএব আমার কোনো দুঃখ নাই। তুমি মরলে গোটা পাণ্ডবই শেষ হয়ে যাবে, আমি মরলে অনেক থাকবে, কিন্তু তুমি মরলে গোটা পাণ্ডব শেষ। তাই মারো, আমি খুশি। অর্জুন দুটানায় পড়ে গেল। কি রকম পরিস্থিতি চলছে দেখুন। হঠাৎ অর্জুন চিন্তা করলো, আরে এ তো মহা সংকটে পড়েছি। তাই সেই বিপদ বরণ মধুসূদন ছাড়া আর কে আমাদের রক্ষা করবে ওই রকম অবস্থায়। তাই ভগবান, অর্জুন তো ভগবান ছাড়া আর কিছু জানে না, তাই সে ভগবানকে স্মরণ করছে, বলছে মধুসূদন আমাকে তুমি বুদ্ধি দাও, মধুসূদন আমাকে বুদ্ধি দাও, মনে মনে ভাবছে। তখন সেই ভগবান অর্জুনকে একটি কথা ইশারা করে বললেন, অর্জুন অর্ধেন্দু, অর্জুন অর্ধেন্দু। অর্ধেন্দু মানে অর্ধ ইন্দু, অর্থাৎ অর্ধ ইন্দু মানে, ইন্দু মানে চাঁদ, অর্ধেক চাঁদ, এইটুকু মনে পড়ে দিলেন। মানে হ্যাঁ, ওই অর্ধেক চাঁদ যিনি মাথায় করে রেখেছেন, কে? শিব। বললেন আরে জয়দ্রথ শিবের বর পেয়েছে, তুমিও তো শিবের বর পেয়েছো, সেটা মনে পড়িয়ে দিলেন। তুমিও তো শিবের বরেতে পাশুপত অস্ত্র পেয়েছো, মনে নেই?
বলে আরে আমার তো মনে পড়ে গেল এটা। বলে অতএব তুমি সেই পাশুপত অস্ত্রের দ্বারা তুমি জয়দ্রথের মস্তক ছেদন করে, তার পিতা এক গভীর অরণ্যে তপস্যা করছিল, বললো সেই তার পিতার কোলেতে মস্তকটাকে পাঠাও। ভগবান ইশারা করে দেখিয়ে দিল, ওই পাশুপত অস্ত্রের দ্বারা জয়দ্রথের মস্তক কেটে দিয়ে কি করলো, একবারে সেই পিতার কোলেতে, হ্যাঁ, ওই মস্তক গিয়ে পড়লো। পিতার ধ্যান ভঙ্গ হয়ে গিয়ে দেখলো মস্তক, তার ছেলের মস্তক, তখন সঙ্গে সঙ্গে মাটিতে ফেলে দিল। যেই মস্তক দুঃখের সহিত মাটিতে ফেলে দিল, আর তখন পিতা পুত্র দুজনারই মৃত্যু হয়ে গেল। তাহলে ভগবান কেমন খেলোয়াড়, কেমন খেললেন, এখানে কি করলেন, ভক্তকে রক্ষা করবার জন্যে। সেই কথা পার্বতী দেবী, হ্যাঁ, পার্বতী দেবীকে বাবা শিব সেই কথা শোনাচ্ছে, বলে দেখো ভগবান যে বলেছে নমে ভক্ত প্রণশ্বতী গীতাতে, অতএব গীতার বাক্য সবটাই সত্য, কোনোটাই মিথ্যা নয়। তাই গীতাকে ধরে থাকাই আমাদের কাজ, গীতার বাক্যকে ধরে থাকাই আমাদের কাজ। মা যেমন তার ছেলেকে রক্ষা করে, সবসময় সৎ শিক্ষা দেয়, গীতাও আমাদের সেইভাবে সৎ শিক্ষা দিচ্ছে, হ্যাঁ, আমাদেরকে ভালো করবার জন্যে। হ্যাঁ, আমাদেরকে এই যে বারবার আমরা এই পৃথিবীতে আসা যাওয়া করছি, বারবার যে আমরা আসছি এই পৃথিবীতে, হ্যাঁ, তা সেখান থেকেও সেই ভগবানই একমাত্র, হ্যাঁ, শিক্ষা দিচ্ছেন সেই গীতার মাধ্যমে, হ্যাঁ, যে আমাদের মৃত্যু ভয় থেকে আমাদের রক্ষা করবার জন্যে। আমরা সব থেকে যেটা মহাভয়, সেটা হচ্ছে মৃত্যু ভয়। সেই মৃত্যু ভয় থেকেও আমাদেরকে গীতা আমাদেরকে সাহস দিচ্ছে। কি বলছেন না, দেহিন অস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জড়া তথা দেহান্তর প্রাপ্তি ধীর স্তোত্র না মুহ্যতি। হ্যাঁ, বলছেন যে আমাদের তো বারবার আসা যাওয়া করছে এই পৃথিবীতে, কতবার দেহ পাচ্ছি আমাদের কর্ম অনুসারে, কখনো গরু, কখনো ছাগল, কখনো মোষ, কখনো ভেড়া, কখনো কীট, কখনো পতঙ্গ, কখনো গাছপালা ইত্যাদি হয়ে, তো শেষে যখন মনুষ্য রূপে এলাম, কিছু সংস্কার হয়তো ভালো থাকার জন্য মনুষ্যরূপ, হ্যাঁ, মনুষ্যরূপ পেয়ে যখন আমরা সৎসঙ্গে ব্রতী হলাম, সৎসঙ্গের মাধ্যমে আমরা যখন আবার সেই ভগবানকেই লাভ করলাম গুরু রূপে, তখন সেই গুরু সেই গীতার বাণী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বলে হে বালক, হে বালিকা, হ্যাঁ, বলে দেখো মৃত্যুকে ভয় পেও না, এই জগতে আমরা পৃথিবীতে এসেছি ভগবানকে পাওয়ার জন্যে, মৃত্যুকে বরণ করবার জন্য নয়, শুধু মৃত্যু ভয়ে ভীত হওয়ার জন্য নয়, আমরা ভগবানকে পাওয়ার জন্য আমরা এসেছি এই পৃথিবীতে। অতএব বারবার আমাদের সময় নষ্ট করে কোনো লাভ নাই, বারবার আমাদের ভগবান থেকে যদি আমরা দূরে থাকি, তাহলে আমরা আবার আমাদের সে পিছিয়ে যেতে হবে, আবার আমাদেরকে চলে যেতে হবে না, গরু ছাগল ইত্যাদি হয়ে। অতএব এই সুন্দর শরীর পেয়েছি, হ্যাঁ, আমরা সাক্ষাৎ ভগবানকে গুরু রূপে পেয়েছি, তাই আমাদের আবার ভয় কি? আমরা বারবার সেই গীতা বাক্যকে স্মরণ করব, যে বাক্য আমাদের গুরুদেব বারবার বলছেন। কি বলছেন? যে তুমি দেহ নও, তুমি হচ্ছে আত্মা। সেই আত্মাকে কেউ বিনাশ করতে পারে না, তাকে আগুনে পোড়াতে পারে না, তাকে জলে ডুবাতে পারে না, তাকে কেউ কোনো অস্ত্রের দ্বারা কাটতেও পারে না। নৈনং ছিদ্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক। হ্যাঁ, তাই তুমি সেই শুদ্ধ আত্মা, তোমার মৃত্যু নাই। আর এই দেহের মৃত্যু বলছো? হ্যাঁ, এই দেহটা তো দুদিনকার জন্য, এ তো হ্যাঁ, কত বড় বড় মহাপুরুষ ভগবানও সশরীরে এসেছে, আবার ভগবানও সেই শরীর ত্যাগ করে দিয়েছে। অর্থাৎ তোমাদের আবার কি চিন্তা, তোমাদের আবার চিন্তা কি? হ্যাঁ, যেমন এই যে ছোট্ট ছোট্ট ছেলে, যখন মা যখন ছেলেকে প্রসব করে, তখন সেই ছেলে ধীরে ধীরে বড় হয়, সেই বাল্যকাল থেকে যৌবনে যায়, যৌবন থেকে বার্ধক্যে যায়, বার্ধক্য থেকে মৃত্যুতে যায়। দেহিন অস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জড়া তথা দেহান্তর প্রাপ্তি ধীর স্তোত্র ন মুহ্যতি। হ্যাঁ, তাই বলছেন
যে আমাদেরও দেহের সেরকম অবস্থা। হ্যাঁ, আমাদের দেহের কি না, যেমন বালক আমরা যখন ছোট ছেলে ছিলাম, ছোট ছেলে থেকে হ্যাঁ যখন যুবক হলাম, বড় হয়ে আরো বড় হয়ে যুবক হলাম, যুবক হওয়ার পর বৃদ্ধ অর্থাৎ বুড়ো হলাম, বুড়ো হয়ে যাওয়ার পর আবার মৃত্যু হবে, শরীর চলে যাবে। শরীর চলে যাওয়ার পর আবার নতুন শরীর পাবো, আবার জন্ম হবে, আবার বালক হব, আবার যুবক হব, আবার বুড়ো হব, আবার মরবো। তাই বললেন এই রকম তো আমাদের হতেই থাকবে। তাই এই শরীরের জন্য আমাদের চিন্তা না করে আমাদের চিন্তা করতে হবে ভগবানের জন্য, আমরা যেন সেই ভগবানকে যেন নিত্যভাবে পেতে পারি। হ্যাঁ, তাহলে কি হবে, আমরা সেই ভগবানের সঙ্গে যেন যুক্ত হতে পারি। তাহলে তখন আমাদের আর এই মৃত্যু ভয়ে আমাদের আর ভীত হতে হবে না। তখন আমরা যেখানেই যাব শুধু ভগবানের সঙ্গেই যাব, ভগবানের কাছেই থাকবো, ভগবানেরই সেবা করব, ভগবানেরই গুণগান করব, ভগবানেরই কথা বলবো। হ্যাঁ, সেই জায়গাটি পাবার জন্যেই এই গীতাকে ধরে থাকা। হ্যাঁ, সেই জন্যেই ভগবান তো গুরুরূপে এসেছেন। হ্যাঁ, সে অর্জুনকেই বললেন, হে অর্জুন তুমি আমাকে গুরুত্বে বরণ করো। তখন তো অর্জুন বললেন, শিষ্যাস্তে মাং শিষ্যাস্তে সাধিমাং তাং প্রপন্নাং। ভগবান বললেন শিষ্যাস্তে অহং, ভগবান বললেন তুমি আমার শিষ্য হও। তখন অর্জুন বললেন শিষ্যাস্তে অহং, আমাকে তুমি শিষ্যরূপে গ্রহণ করো। ভগবান বললেন শুধু গ্রহণ করো বললেই তো হয় না, তোমাকে আমার শরণাপন্ন হতে হবে। হ্যাঁ, শরণাপন্ন হতে হবে, তুমি আমার শরণ নাও। ভগবানকে পাওয়ার সহজ রাস্তা হচ্ছে গুরু। আর ভগবানের অনেক রূপ আছে, ভগবানের সব থেকে মধুর রূপ হচ্ছে গুরু। যে রূপটা পেলে আমাদের খুব কাছের মনে হয়, যেখানে আমাদের মনের ভাষা সব কিছু ভগবানকে বলতে পারবো। আমাদের অল্প সাধনে অল্প আয়াসেই আমরা ভগবানকে লাভ করতে পারবো। দেখুন যখন আমরা গুরুর কাছে উম, যেতে কি আমাদের কোনো সাধন ভজনের কিছু প্রয়োজন, গুরুর কাছে সঙ্গে সঙ্গে চলে গেলাম, ব্যাস গুরু আমাদের সঙ্গে সঙ্গে কাছে ডেকে কত আদর করলেন, কত বোঝালেন, প্রসাদ দিলেন, এ দিচ্ছেন, তাই না? সেই জন্যে হুম গুরু মূর্তি। হ্যাঁ, তা সেই গুরু ভগবানকে, হ্যাঁ সেই ভগবান কৃষ্ণকে যদি সহজভাবে পেতে হয়, তাহলে গীতার শ্রেষ্ঠ বাণী হচ্ছে গুরুদেবের বাণী। গুরুদেবের শ্রেষ্ঠ, গুরুদেব যে সহজ যে সকল বাণীগুলি বলেছেন, গুরুদেব তার বইয়েতে যে কথাগুলি লিখেছেন, হ্যাঁ সেইগুলি হচ্ছে গীতার বাণী। গীতার আমরা 700 শ্লোক দেখছি, তার 1,00,000 শ্লোক আছে। হ্যাঁ, ভগবান যেগুলি সব প্রয়োজন মনে করেন সেই সকল বাণীগুলি তিনি তখন ভগবান নিজে গুরুরূপে এসে আমাদের কাছে সেগুলি আমাদেরকে উপযুক্ত সময়ে যে বাণীটি দরকার সেটি আমাদের কাছে বলেন। সেই জন্য দেখবেন গুরুদেব যে এত এত আমাদের বই লিখেছেন, সেখানে সহজভাবে তিনি সকল কত সহজভাবে সেই গীতার বাণীগুলি বলেছেন। তাই গীতা সম্বন্ধে আমাদের গুরুদেব একটা দোহাতে লিখছেন, হুম दाल रोटी के लिए कृष्ण भजे, गीता वचन के करो हानि, भक्ति रोटी के लिए भजो भाई, जिससे मिल जाए प्रेम भी पानी। হ্যাঁ, দোহা বলিতে লিখছেন, সেখানে বলছেন যে গীতা গীতা করলে শুধু হবে না, গীতাকে গ্রহণ করতে গেলে কি করতে হবে না, বলছেন আমাদের বিষয় আশয়ের জন্য শুধু গীতা হ্যাঁ কৃষ্ণ ভজন করলে হবে না। গীতার বাণীকে ধরে কৃষ্ণ ভজন করব, সেটা বিষয় আশয়ের জন্য শুধু নয়,
বলে বিষয় আশায় তো সবাই ভোগ করছে, পশু পক্ষীরাও বিষয় আশায় ভোগ করছে, তাহলে তাদের সঙ্গে আমাদের আর কি সম্পর্ক রইল? কামনা বাসনা তো পশু পক্ষীদেরও রয়েছে, তাহলে আমাদের সঙ্গে তাদের কি তফাৎ রইল? আমরা যদি সেই খাবারের জন্যে আর এই আহার বিহারের জন্য যদি আমরা ভগবানকে ভজনা করি, তাহলে সেটা হাস্যকর। বলে সে ভগবানকে ভজনা করবার বিষয় সেটা নয়। বলে যারা ভগবানকে ভজনা করে তাদের আহার বিহার ভগবান জুটিয়ে দেন। যোগক্ষেমম বহাম্যহম, ভগবান গীতায় লিখেছেন যে আমার ভক্তের আমি যোগ এবং ক্ষেম বহন করি। যোগ মানে আমাদের বিষয় আশয় বা আমাদের যা কিছু আছে সেগুলিকে সব রক্ষা করেন। আর ক্ষেম মানে যেটা আমাদের নাই, ভগবানের যে শুদ্ধ ভক্তি, সেটাকে পাইয়ে দেন এবং সেটাকে রক্ষা করেন। সংক্ষেপে বললাম, যাক অনেকটা দেরি হয়ে গেল। তা সেরকম ভগবান বলছেন যে আমরা বুদ্ধিমান বা বুদ্ধিমতী হব কখন না, আমরা যখন ভগবানের শরণাপন্ন হয়ে যখন বলবো প্রভু আমি তোমার, আমাকে শুধু তোমার করে নাও। দেখো খেলাটা, প্রভু আমি শুধু তোমার। এই পৃথিবীতে যত দুঃখ আছে তুমি তো সব জানোই, আমার কত দুঃখ, আমাকে তোমাকে তো বলার কিছু নাই। আমার দুঃখ তুমি ছাড়া জগতে কে বুঝবে হে গুরু গোবিন্দ? তাই আমি কেবল তোমার, এই জগতের আমি নয়, আমি কেবল তোমার তবই বাহং, আমি তোমার। এটাই হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধর্ম ত্যাগ করে। সব ধর্ম ত্যাগ করে মানে কি, এই কথাটা কেন বললেন? সব ধর্ম মানে তাহলে অনেক কিছু ধর্ম আছে। সর্বধর্মান পরিত্যাজ্য, সব কিছু ধর্ম ত্যাগ করে। আর ধর্ম আবার অনেক আছে নাকি? ধর্ম তো একটাই হওয়া উচিত, ভগবানকে পাওয়াই ধর্ম। এটাই তো কথা, ভগবানকে পাওয়াই আমাদের ধর্ম। কিন্তু এখানে বলছে সব ধর্ম ছেড়ে, তার মানে আরো অনেক কিছু ধর্ম আছে, এটা বোঝাচ্ছে। কি ধর্ম? ছল ধর্ম, ছলা কলা নিয়ে যে ধর্ম, সেই সব ধর্ম ত্যাগ করে শুধু আমাকে নিষ্কাম ভাবে আমাকে ভজনা করো, শুধু আমাকেই প্রাপ্ত হবে তুমি, তোমার কোনো চিন্তা নাই, তোমার সমস্ত পাপ তাপ সব দূর হয়ে যাবে। তো শুদ্ধ ভক্ত বলবে প্রভু আমি কেবল তোমার, আমি কেবল তোমার। ভগবানের ওই কথাও, সে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, ভগবান বলবে সে আশায় ভক্ত বসে থাকবে না। বলে এইখান থেকেই ভাগবত শুরু, ওই শ্লোক থেকে, সর্বশ্রেষ্ঠ শ্লোক হচ্ছে ওইটা, ওই শ্লোক থেকেই ভাগবত শুরু। আবার সেখানে ভক্ত ভগবানের ওইটার জন্য আশা করবে না যে প্রভু তুমি আমাকে কখন, তুমি আমাকে বলবে যে আমার পাপ তাপ সব দূর করে দেবো, ও আশায় নয়। আমি তোমার, তুমি আমাকে নিয়ে যা খুশি তাই করো, আমার ভালোটা তুমি বোঝো, অতএব আমার যেটা করছো তুমি ভালোই করছো। এই রকম আশা নিয়ে যদি আমরা গীতা পড়ি বা গীতা ভগবানকে যদি ভজনা করি, তাহলে গুরুদেব তার দোহাতে লিখছেন সেটাই হবে আমাদের লাভ। তখন আমাদের চির শান্তি আমরা উপলব্ধি করতে পারবো। যাই হোক, অনেকক্ষণ বলে ফেললাম আজকে। যাক, হয়তো ঘুমের সময় হয়ে গেছে অনেকটা, বাবা 11:30 বাজতে চললো নাকি। এইখানেই আমার ভাগবতী কথা বিশ্রাম লাভ করুক। জয় গুরু রাধেশ শ্যাম। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। জয় জয় গুরু গুরু ভগবানের অতি অতি দয়া, অতি আশীর্বাদ মহারাজের কণ্ঠ থেকে যেন নিঃসৃত হলো আমাদের জন্য এক অপূর্ব বিবেক উদ্রেককারী, খুব গভীর এবং খুব ব্যাপ্তিপূর্ণ একটি প্রবচন আমরা শ্রবণ করলাম। এই ভিডিওটি বারবার শ্রবণ করা উচিত, যেগুলো আমাদেরকে বারবার আমাদেরকে মনে বল দেবে, আমাদের উৎসাহ যোগাবে এই রাস্তায় দৃঢ়ভাবে চলার। মহারাজের শ্রীচরণে বারংবার প্রণাম, যে তার এত কষ্ট সত্ত্বেও গলায় কষ্ট, আমরা সেটা দেখতে পাচ্ছিলাম বারবার। আমার তো মাঝে মাঝেই মনে হচ্ছিল বলি, কিন্তু শ্রবণের ইচ্ছা এত অমৃত ঝরছে, সেটাকে বন্ধ করে দেওয়ার, সেই নির্ঝরকে বন্ধ করে দেওয়ারও ইচ্ছা জাগছে না। কিন্তু মহারাজের খুব কষ্ট হচ্ছিল, বারবারই কাশি আসছিল, তবুও তিনি অহৈতুকী দয়ায় এই অধমদের প্রতি আর এই গভীর চিন্তন আমাদের কাছে রাখলেন, আমাদের অকাতরে দান করলেন। এর জন্য আমরা সবাই তার প্রতি কৃতজ্ঞ। তার শ্রীচরণে বারংবার প্রণাম, গুরুদেবের শ্রীচরণে প্রণাম। তার স্বাস্থ্য সুন্দর থাকুক, ভালো থাকুক, তিনি এইভাবেই জগৎ কল্যাণে আমাদেরকে উদ্ধার করুন। ঠাকুরের শ্রীচরণে বারংবার প্রণাম, মহারাজের শ্রীচরণে আমাদের সবার সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম।
মহারাজ এভাবেই আমাদেরকে সমৃদ্ধ করো, মাঝে মাঝে এসে আমাদের কৃপা বর্ষণ বর্ষীয়। আজকের এই ছত্র অতি সুন্দর হলো, অতি মনোরম, অতি স্মৃতিমধুর, আমাদের মনে থাকবে। ঠাকুর যেন আগামী 11ই ডিসেম্বর 2026ও এইভাবে দেখান আমাদের। আর রাতুল চরণে এই প্রার্থনা। আজকে আমরা ক্লাস এখানেই সমাপ্ত করি। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বলো, হরি বলো, হরি হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। মহারাজ, মহারাজ আমরা এখানেই হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 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 জয় গুরু আশ্রম, হ্যাঁ এখানে বিশ্রাম লাভ হোক। সবার আশীর্বাদ করো, এই ক্লাস চলতে থাকুক ঠাকুরের শ্রীচরণে। নিশ্চয়ই গুরুদেবের কাছে প্রার্থনা করি। সবাই তো ঊর্ধ্বশ্রীকে আমি ভাবছিলাম হয়তো দেখতে পেলাম। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, ঊর্ধ্বসী মায়ের তো বিশাল অবদান, কারণ হ্যাঁ। ওই কথাটাকে জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ তোমরা ভালো কাউকে থেকো। বললেই সে আগে ঊর্ধ্বসী মায়ের নাম নেয়, হয়তো ঊর্ধ্বসী দিয়ে দেবে নিশ্চয়ই। আর মহারাজ গুরুদেবের কি অদ্ভুত দয়া এদের প্রতি, মনে হয় যেন আমি অতি নগণ্য এদের ভক্তির কাছে। সত্যি ঠাকুরের কি অদ্ভুত কৃপা এদের প্রতি দেখতে সত্যি পাই। সত্যি সত্যি তাই গো, আমরা তো শুনি, সেই তো ওদের কথা শুনি। আমার মাইমা মাঝে মাঝেই বলে, হ্যাঁ 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 এদের দেখে আমার চোখে জল চলে আসে যে আমাদের এই ভক্তি নেই এখনো। এদের যে এত কনসেন্ট্রেট করে এরা শোনে, এবং সত্যি অদ্ভুত, এত চাপ আছে ওদের পড়াশোনার। সেই তো সেই তো সেই তো। আর মহারাজ আরেকটা মাঝে মাঝে এদের দেখে না আমার আমার হিংসা হয়, জানো তো, যে এরা এত সুন্দর, কি করে গুরুদেব এত কৃপা করছেন আমাদের উপরে, একটুকুও নেই, সংসারেই হয়ে যাচ্ছি আমরা। কি নিষ্ঠা এদের, আমি বলি তাই মাঝে মাঝে, নিষ্ঠা সত্যি কি তাই, নিষ্ঠা। কি নিষ্ঠা। আর এত সত্যি ছোট গুরুদেবের ছোট অতি মানে আদরের, মানে এরা গুরুদেবের যখন সংসার করবে, বুঝতে পারছো কোথায় যাবে সেই সংসার। তাই তো সেটাই তো বলছি, ওরা এত অতি পড়াশোনার মধ্যে থেকেও তার হ্যাঁ, এত ধৈর্য ছাত্র বিশাল ব্যাপার সত্যি। এই যে এত সৎসঙ্গ নিষ্ঠা। হ্যাঁ সেই তো সত্যিই তাই এরা সত্যি যখন একটা সংসারে যাবে বা সংসার এত করবে, সেই বুদ্ধিমন্ত সংসার, প্রাণ, এরা তো ধরো গুরুদেবকে চাক্ষুষ সেভাবে হ্যাঁ, দেখে, সব থেকে বড় কথা এটা। ও এদের বাবা, ওই জন্যই তো ওদের বিশাল, মানে ওদের উপর বিশাল বিশাল কৃপা বর্ষণ হচ্ছে। এটা বিশাল একটা বিশাল। বলছি তো, এই জন্যে আমার একটা কথা মনে পড়ে গেল এই প্রসঙ্গে। হ্যাঁ, তাই রূপ গোস্বামী পাদ তাঁর ওই যে বইটির নামটা হচ্ছে বলি দাঁড়াও, যাই হোক বইটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, রূপ গোস্বামী পাদ লেখা। সেখানে বলছেন আর কি, হ্যাঁ সেখানে বলছেন যে কোনো ব্যক্তি যখন শুদ্ধ ভক্তি লাভ করে, ভগবানের শুদ্ধ ভক্তি যখন লাভ করে, তা বলছেন সেই ব্যক্তির দ্বারা, বলছে সেই ব্যক্তির ভাবনার দ্বারা জগতে হাজার হাজার মানুষের উপকার হয়। হ্যাঁ, হাজার হাজার মানুষের উপকার হয়, সেটা অজ্ঞাতভাবে, জগৎ কেউ জানুক না জানুক, কেউ তো জানছে না। তাই এই এদের এদের দেখি এইসব আমাদের সাই মনে হয় যে এদের এদের জন্য জগতের কত মানুষের উপকার হবে। প্রভূত কল্যাণ হবে, প্রভূত বহুত, কল্যাণ। হ্যাঁ 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 হ্যাঁ।
হচ্ছে তো, ওরা যে আজকে যেসব জায়গায় রয়েছে সেখানকার পরিবেশের কথা শুনতে পাই তো, হ্যাঁ, অর্ঘ্য বলে সেসব কথা শুনতে পাই, সেসব জায়গা থেকে ওরা যেভাবে স্ট্রাগল করছে ভগবানকে ধরে রেখেছে, তো সেই সব জায়গাতে অনেক মানুষের তো কল্যাণ হচ্ছে, ওদের নিজেদের জীবন তো কল্যাণ হচ্ছে, ওটা বলার কিছু নেই, তার সঙ্গে বহু মানুষের কল্যাণ হচ্ছে অজ্ঞাত সারে। হ্যাঁ, যেটা যেটা দুর্লভ জিনিস আর কি, যেটা আমি তো শুনে অবাক হয়ে যাই সত্যি, ওদের ভক্তি শুনে, ভক্তি দেখে বা ভক্তির কথা শুনে। যাই হোক, এটাই আমরা প্রার্থনা করি গুরুদেবের কাছে, ওরা বড় হোক, আরো ভক্তি ধর্মে ওদের প্লাবিত হোক দেশে। আর ব্যাস। এই ক্লাসের সূত্রধর হুম, কথা না বললেই নয়, এটা হুম। হচ্ছে কন্যা কুসুম মা গুরুদেবের অতি কন্যা কুসুম, ও বাবা, ও তো, হ্যাঁ, ও গুরুদেবের সবাইকে ধরে একবারে, রেখেছে। হ্যাঁ, সবাইকে হ্যাঁ, ফোন করে, এই কেন জয়েন করলে না, কি হলো, পরের দিন আমাকে হ্যাঁ, ফোন করবে, ওর সর্দি হয়েছে, ওর কাশি হয়েছে, ওর এই হয়েছে, ওই তাই হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, আমি বলি এই ক্লাসের সূত্রধর। হ্যাঁ, আহ, হ্যাঁ, ও বাবা, ও তো, হ্যাঁ, ও তো সবার সঙ্গে ফোনে যোগাযোগ রাখে। হ্যাঁ, এই যে ও সেখানেও সেই প্রতিদিন 10 বার করে, ফোন না ধরলেও 10 বার 12 বার করে ফোন করেই যায়। হ্যাঁ, আর সব এক বাক্যে স্বীকার, যদিও শিকার, সামনে প্রশংসা করা উচিত নয়, যে কন্যা হ্যাঁ, কুসুম তুমি হয় না। হ্যাঁ, হ্যাঁ, ওই এক বাবা, খুব শুনতে ভাল লাগে, গুরুদেবের কৃপা ধন্যা। হ্যাঁ, হ্যাঁ, ওর ওর একটি কথা শুনে মনে পড়ে, হ্যাঁ, ও তো খুব সরল তো, আমরা তো হ্যাঁ, ছোটবেলা থেকে দেখেছো ওকে একদম। ওই তো, ওর কাপড়ে জুতো পরে আছে, তো সেই স্কুল যেত তখন, আর গুরুদেব বলছেন, বলছেন যে মা আমাকে ওই বোনের মতো আমাকে একটু জুতো কিনে দিতে হবে, সে গুরুদেবকে ছোট ছেলের মতন, তো বালকের মতো একবারে, বালক বধ, গোপাল বধ, তো সেই ওই রকম জুতো ওনাকে এনে দিতে হলো। হ্যাঁ, ও কন্যা কুসুমের মতো জুতো চাই আমার। বাবারে বাবা। আহ, সঙ্গে থাকলে ওরকম জুতো ব্যাগ সবই চাই। সবই চাই। তাই তো, তাই তো, হ্যাঁ, কি অপূর্ব অপূর্ব সেই প্রেম তো, দান। সেই তো, হ্যাঁ, 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 সেই তো। তা জয়গুরু রাধেশ্যাম, হ্যাঁ, জয় গুরু রাধের শ্যাম। বলছি আজকে তোমার মুখে একটু চতুশ্লোকী ভাগবতটা হলে তো ভালো হতো। বাবা, ঘুমাবি না নাকি? আহ, বাহ, ঘুমকে তো জয় করে ফেলেছিস তো দেখছি। আহ, গুড়াকে বাবা, এসে ঘোড়া কেস দেখো, বাবা, আবার চতুর্শ্লোকী শুনবে। হ্যাঁ, আহ, আচ্ছা, চতুর্শ্লোকী তুই বলে দে না আমার হয়ে, তুই তো বলিস তো, আমার সঙ্গে সঙ্গে তো তুই তো বলিস দেখেছি, তুই শুনি দে একবার, শুনে নি, বলে দে, তাহলে আমারও শোনা হয়ে যাবে। বল, তুমি বলো, বল, তুমি বল, বলো। না না, মহারাজ বলছেন যখন মা তুমি বলো, হ্যাঁ ঠিকই, একবার একবার শুনি, একবার শুনি। মহারাজ আদেশ করছেন না, হ্যাঁ। তো বললি তো, আমি তো বলি, আমি তোমার কাছ থেকে শুনিয়ে আজকে अहमेवाश्वमेवाग्रे नन्नच्चत्सतसत्परं पश्चादहं यदि तच्छोजोगशिष्ये तसोऽस्म्यहं ऋतेर्थं यत्पतियेत न पतियेत चात्मनि तद्विद्या तत्मनो माया यथा भाष यथा तमः বাহ, यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्टन पविष्टान्नपविष्टानि तथा तेषु न উৎসাহম, तेस्मंसहम् হুম, एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयो व्यतिरेकाभ्यां यत्सत् सर्वत्र सर्वदा। সর্বদা। जय गुरु। জয় গুরু রাধে শ্যাম। বাহ, বাহ, এই তো হয়ে গেল, বাহ, বাহ, সুন্দর হয়ে গেল, বাহ, দেখো গীতাও হয়ে গেল, ভাগবত হয়ে গেল। ভাগবত হয়ে গেল। তবে, তবে দাদা বললো গীতা, বুনি বললো ভাগবত, হ্যাঁ, মানে জ্ঞান আর ভক্তি মিলে একাকার হয়ে গেল গুরুদেবের চরণে, তাই তো? ঠিক ঠিক। বাহ, বাহ, সুন্দর হলো, বাহ, দেখো। তোমার হ্যাঁ। শ্রীচরণে আমরা সবাই প্রণাম জানাচ্ছি। গুরুদেবকে তো গুরুদেবকে প্রণাম আমাদের জানিয়ে দিলাম। প্রণাম দিও। হ্যাঁ, গুরুদেবকে প্রণাম জানিয়ে দিলাম, হ্যাঁ, ভালো থেকো তোমরা, দিদি ভালো থেকো। ঠাকুমা সব ভালো হুম, আছে? সবাই ভালো আছে, হ্যাঁ, সবাই ভালো আছে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, দেখো পিছনে গুরুদেবকে রেখে দিয়েছি আমি, গুরুদেবই রেখেছেন। গুরুদেব হ্যাঁ, ও, দেখি, আচ্ছা, হ্যাঁ, ওই তো দেখতে পাচ্ছি তো, ওই তো, বাহ, বাহ, হ্যাঁ, বাহ, বাহ, বেশ, বেশ।
ঠিক আছে, সুন্দর। জয় গুরু রাধে জয় শ্যাম। গুরু রাধেশ্যাম। হ্যাঁ, রাধে শ্যাম, জয় গুরু রাধে শ্যাম। মহারাজ হ্যাঁ, বিষ্ণু। ঠিক আছে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। হ্যাঁ, হ্যাঁ, জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ।